খুলে দেখে নিন হাদিস শরীফে রাসূল পাক একবার বলছেন হযরতে মাওলা আলী মুশকিল কুশা হাজির আছেন, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজির আছেন, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজির আছেন, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজির আছেন। সমস্ত সাহাবী کرام के लिए রাসূল পাক বলছেন, হে সাহাবী রাসূল, আমি তোমাদের আকা ও মাওলা তোমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি, শোনো যে এট এ টাইম এই মুহূর্তে আমি মদিনার জমিন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সপ্তম আসমানের উপরে এই দৃশ্যকে নিজের চোখ দ্বারা দেখতে পাচ্ছি, যেখানে দেখতে পাচ্ছি যে লাখ লাখ ফেরেশতাগণ আল্লাহ তাবারক তাআলাকে সাজদারত অবস্থায় আছে। বলুন সুবহানাল্লাহ। নবী পাক বলছেন যে মদিনা শরীফের জমিন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি নিজের চোখ দ্বারা দেখতে পাচ্ছি সপ্তম আসমানের দূরের দৃশ্য, যেখানে দেখছি হাজার হাজার ফেরেশতা আল্লাহ তাবারক তাআলাকে সাজদারত অবস্থায় আছে। তো রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লাম কোথাকার দৃশ্য দেখলেন? চতুর্থ আসমানের উপরে, প্রথম দ্বিতীয় তৃতীয় নয়, চতুর্থ আসমানের উপরে। তো যদি আজকে কোনো ভৌগোলিক প্রশ্ন করা যায় যে পৃথিবীর জমিন থেকে প্রথম আসমানের ডিসটেন্স অর্থাৎ দূরত্ব কত হাজার কিলোমিটার, তো আনুমানিক বলবে যে 2 লক্ষ কিলোমিটার, 3 লাখ কিলোমিটার। তো কিন্তু হাদিস শরীফ কি বলছে যে একটা ঘোড়া, যে ঘোড়া প্রচুর গতিবেগে দৌড়ায়, ওই ঘোড়া যদি লাগাতার কন্টিনিউ নন স্টপেজ কন্টিনিউ দৌড়াতে থাকে দৌড়াতে থাকে দৌড়াতে থাকে, কোথাও না থেমে যদি 500 বছর দৌড়ায় ওই ঘোড়া, তো প্রথম আসমানকে গিয়ে টাচ করে। আবার 500 বছর যদি ওই ঘোড়া দৌড়ায় একই ভাবে, তো আবার প্রথম আসমানকে অতিক্রম করবে। এমনি করে করে চতুর্থ আসমানে কত হাজার বছর লাগবে। তো বিজ্ঞান বলছে যে এখান থেকে চতুর্থ আসমান কম করে 10 থেকে 12 লাখ কিলোমিটার দূরত্ব, আর এখান থেকে মদিনা শরীফ 6000 কিলোমিটার দূরে, 7000 কিলোমিটার দূরে, 10000 কিলোমিটার দূরে। তো নবী পাকের এই হাদিস দিয়ে আপনারা ফয়সালা করুন যে যে নবী মদিনার জমিন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের দুই চোখ দ্বারা চতুর্থ আসমান 10 লাখ কিলোমিটার দূরে দৃশ্য দেখতে পান, শুনতে পান, তো 5000 কিলোমিটার দূর থেকে সেই নবী আমরা গুনাহগার নবী, সেই নবীর উপরে দরুদ পড়ব, বিজ্ঞান শুনতে পাবেন না, দেখতে পাবেন। আপনাদের আকীদা হলো যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সম্পর্কে যে সমস্ত প্রশ্ন উঠছে যে নবী পাক নাকি দূর থেকে শুনতে পান না, দূর থেকে ইয়া রাসূলুল্লাহ বলে ডাকলে নাকি বিদআত হয়ে যায়, শিরক হয়ে যায়। কান খুলে শুনে নিন যে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নিকট দূর এবং নজদীক, দূর এবং কাছ বরাবর রাসূল পাক দূর থেকে যেমন দেখতে পান, কাছ থেকে একই রূপ দেখতে পান। এই জন্য তো আলা হযরত বলছেন যে দূর ও নজদীক কে শুননে वाले वो কানে লালে करामत पे लाखों सलाम। তো দেখুন আজকে পবিত্র মাহফিলে আপনারা হাজির হয়েছেন, আপনারা আকীদা শুনে নিন, নবীর মহব্বত শুনে নিন। আজকে যিনি নবীর মহব্বতকে কেউ ডাইরেক্ট দূর করার চেষ্টা করছে, কেউ ইনডাইরেক্ট ভাবে দূর করার চেষ্টা করছে, কিন্তু ঈমানের বিষয়বস্তু কি, ঈমানের মাদার কি, ঈমানের মা কি, ঈমানের মেইন সাবজেক্ট কি? ঈমানের মেইন সাবজেক্ট হচ্ছে হুজুর রাসূল। কোরআন খুলে দেখে নিন, হাদিস খুলে দেখুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকে দরুদ সম্পর্কে আপনাদেরকে অনেক আঙুল তুলে থাকে যে দরুদ নাকি পদ্য, দরুদ নাকি গদ্য, দরুদ নাকি আপনার টাইম পাস করার জিনিস, দরুদ কোনো ইবাদত নয়। ওদেরকে আপনি জবাব দিয়ে দিন যে কোরআন শরীফের এই আয়াতটা সব মাওলানারা পড়ে, সব মৌলভীরা পড়ে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ইন্নাল্লাহা, অবশ্যই আমি আল্লাহ, ওয়া মালাইকাতাহু, এবং আমার ফেরেশতাগণ, ইউসাল্লুনা আলান নবী, নবী মুস্তাফার উপর দরুদ পাঠিয়ে থাকে, সালাম পাঠিয়ে থাকে, রহমত পাঠিয়ে থাকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমান ওয়ালা তোমরাও নবী সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও নবী মুস্তাফার উপর হরদম দরুদ পাঠাও। তাহলে নামাজ এখন কোরআন শরীফে আল্লাহ তাবারক ওয়া তাআলা কত জায়গায় নামাজের হুকুম দিয়েছেন, কিন্তু কোথাও আল্লাহ তাবারক তাআলা বলেননি কি আমি নিজে বলেছেন। কিন্তু যখনই দরুদের বাড়ি এলো, বেশক নামাজ আমাদের জন্য ইম্পর্টেন্ট ইবাদত, কেউ নামাজ ছাড়লে জান্নাতে যেতে পারবে না। নামাজ হচ্ছে ইসলামের প্রথম অঙ্গ, নামাজ হচ্ছে ইসলামের পিলার, কিন্তু পিলারটা গাড়বেন কোথায়? শূন্যে পিলার গাড়া হয়?
নামাজকে হাদিস বলছে ইসলামের পিলার, কিন্তু পিলার গাড়ার জন্য জমিন দরকার। তো জমিন হচ্ছে আমাদের ঈমান আকীদা। যার আকীদা আছে তার ঈমান আছে, যার ঈমান আছে তার জমিন আছে, যার জমিন আছে তার খাম্বা গাড়ার জায়গাও আছে। সুবহানাল্লাহ। তো যাই হোক, তো দেখুন আকীদা শুনে নিন যে ফেরেশতাগণ হাজার হাজার ফেরেশতা আছে আল্লাহর। কারণ সনায়ে তিরমিজি শরীফ আয়াত দিচ্ছে যে যবে থেকে মদিনা শরীফ হয়েছে, অর্থাৎ রাসূল পাক যখন থেকে মদিনা শরীফে আরাম করছেন, ওই দিন থেকে আজ নয় শুধু কাল কিয়ামতের সকাল পর্যন্ত এই সিলসিলা, এই সিস্টেমটা জারি থাকবে আল্লাহর দরবার থেকে। কোন সিস্টেম? কে প্রত্যহ ৭০,০০০ ফেরেশতা রাসূল পাকের দরবারে এসে সালাত ও সালাম পেশ করে যায়। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আর প্রত্যহ ৭০,০০০ ফেরেশতা বিকেল বেলাতে রাসূল পাকের গুম্বদে খদরাতে এসে সালাত ও সালাম পেশ করে যায়। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূরাম মিন নূরিল্লাহ। তো এবার আপনারা আন্দাজা করে নিন, এই হাদিস বলছে যেই ফেরেশতা নসিবে হবে একবার নবীকে সালাম জানানো, কাল কিয়ামত পর্যন্ত ওই ফেরেশতা আর আসবে না। প্রত্যহ নতুন নতুন ৭০,০০০ ফেরেশতা আছে। আর আল্লাহর কত ফেরেশতা আছে বেহিসাব। তো ফেরেশতা সব সময় আসমান ও জমিনের দরমিয়ানে মধ্যবর্তী জায়গাতে ঘুরে বেড়ায়। তো এই যে পবিত্র মাহফিল হচ্ছে, হাদিস শরীফের পাতা খুলে দেখে নিন যে হাদিস শরীফে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহর ফেরেশতা নগর নগর ডগর ডগরে ঘুরে বেড়াচ্ছে। এই জায়গাতে যখন আপনারা এই কম সংখ্যক মুসলিমে হলো আপনারা বসে রাসূল পাকের জিকির শুনছেন, রাসূল পাকের তাজকিরা শুনছেন, রাসূল পাকের গুণকীর্তন শুনছেন, রাসূল পাকের চর্চা শুনছেন, তো এই শুনে আপনারা সুবহানাল্লাহ বলছেন, আপনারা আলহামদুলিল্লাহ বলছেন। তো ফেরেশতাগণ এই জায়গা থেকে কি খুশবু পায়? জান্নাতের খুশবু পায়। আর গিয়ে রব্বে কদির খালিকে কায়নাত রব্বে জলজালালে ওয়াল করম আল্লাহ তাবারক ওয়া তাআলা কে বলতে থাকে, হে রব্বে করিম, হে খালিকে কায়নাত, হে মালিকে জলজালালে ওয়াল করম, অমুক জায়গার অমুক বস্তিতে আপনার প্রিয় মাহবুব মুস্তাফা জানে রহমত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের চর্চা হচ্ছিল। মুস্তাফা জানে রহমত সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের গুণকীর্তন হচ্ছিল, যা শুনে রাসূল প্রেমিকরা সুবহানাল্লাহ বলছিল, যা শুনে রাসূল প্রেমিকরা আলহামদুলিল্লাহ বলছিল। তো আল্লাহ তাবারক তাআলা কে গিয়ে যখন ফেরেশতা বলবে, তো আল্লাহ তাবারক তাআলা বলবে যাও যাও এই ফেরেশতা আর দেরি করছো কেন? আমার রহমতের ভান্ডার থেকে রহমত বিতরণ করে দিয়ে আসো ওই জায়গায়, সেই জায়গায় আমার প্রিয় মাহবুব নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জিকির হচ্ছে আর তাজকিরা হচ্ছে, তা শুনে সুন্নিরা সুবহানাল্লাহ বলছে। বুঝতে পারলেন? তো আসুন দরুদ সম্পর্কে আপনি আপনাকে হাদিস শরীফ পেশ করছি যে দরুদে পাক এর ফজিলত কি, যে দরুদে পাক তো টাইম পাস করার জিনিস নয়, দরুদে পাক কোনো ফালতু জিনিস নয়, দরুদে পাক তো ওই ইবাদত যে আল্লাহ তাবারক। দেখুন যারা দরুদকে ইনকার করছে, আপনারা সহজ উপায় আপনাদেরকে বলে দিচ্ছি যে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওদেরকে দরুদ পড়তে বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, যারা ঈমান এনেছো তোমরা নবী মুস্তাফার উপর দরুদ পড়ো। তো যারা দরুদকে ইনকার করছে তারা ঈমান থেকে দূরে। আল্লাহ তাবারক তাআলা যেহেতু বলেছে যারা ঈমান এনেছো তোমরা দরুদ শরীফ পাঠাও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। এবার আপনাদেরকে দরুদ সম্পর্কে আরো আকীদা দিয়ে দিই যে দরুদ সম্পর্কে আপনাদেরকে অনেকে আঙুল উঠিয়ে থাকে যে দরুদ পড়ে নাকি সুন্নিরা টাইম পাস করে, দরুদ পড়ে নাকি পীরপন্থীরা টাইম পাস করে। কান খুলে শুনে রাখুন, ওদের উদ্দেশ্যে বলে রাখি আর আপনাদের উদ্দেশ্যে বলি যে আপনারাও জবাব দিয়ে দিবেন যে দরুদ তো ইবাদত কি আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজে পড়েছেন, কোরআনে সাবিত করে দিয়েছেন, নিজের ফেরেশতা পড়িয়েছেন, কোরআনে প্রমাণ করে দিয়েছেন এবং ঈমান ওয়ালাদেরকে পড়তে বলছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে সাবিত করে দিয়েছেন। तो दरूद शरीफ সম্পর্কে হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই হাদিস বর্ণিত আছে যে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন যে আল বখিলুল লাযী মান যুকরাতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া, যে আল্লাহ তাবারক ওয়া তাআলার নজরে দুনিয়াতে সবথেকে বড় বখিল কৃপণ ব্যক্তি ওই ব্যক্তি হবে। কোন ব্যক্তি? যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে যে দুনিয়াতে আমার নজরে সবথেকে বখিল কৃপণ কঞ্জুস ওই হবে। নবী মুস্তাফা মুহাম্মাদের শান সম্পর্কে, মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়া সালামের মর্যাদা সম্পর্কে সেই ব্যক্তি জানে, তা সত্ত্বেও তার সামনে মুহাম্মদ নাম নেওয়া হবে, তারপরে সে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ে না। আল্লাহ বলছে আমার নজরে সবথেকে বেশি বখিল ব্যক্তি এই হবে।
যে নবী মুস্তাফার উপর এই যে মুহাম্মদ নাম নেওয়ার পরে মসজিদে যখন হয় না আশহাদু আল্লা মুহাম্মাদার রাসূলুল্লাহ, তখন আমরা পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। এই যে সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এটা একটা দরুদ শরীফ। যখন মুহাম্মদ নাম নেওয়া হবে তারপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে হবে। তারপরে হাদিস শরীফে এসেছে হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে নবী পাক কি বলতে শুনেছেন মা আয়েশা যে রাসূল পাক বলছেন ওয়াইলুল লিমান লা ইয়ারানি ইয়ামাল কিয়ামতে, যে রাসূল পাক বলছে এই আয়েশা কাল কিয়ামতের দিন তো খারাপই হবে ওই ব্যক্তিদের যারা আমার চেহারা দেখা থেকে দূরে থাকবে। কে বললেন? রাসূল পাক বললেন। তিনার সহধর্মিনী হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন যে এই আয়েশা শোনো শোনো ওয়াইলুল লিমান লা ইয়ারানি ইয়ামাল কিয়ামতে, কে কাল কিয়ামতের মাঠে ওই ব্যক্তি কম নসিব হবে, ওই ব্যক্তিরা বদনসিব হবে, ওই ব্যক্তিদের খারাপই হবে যারা আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার চেহারা দেখা থেকে দূরে থাকবে। তো মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ফাতাকা আবি আনতা ইয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আপনার পবিত্র কদম মোবারক বলে আয়েশা নিজের মাকে কুরবানি করি ইয়া রাসূলুল্লাহ, আয়েশা নিজের বাপকে কুরবানি করি ইয়া রাসূলুল্লাহ। আপনি বলুন বলুন কে কাল কিয়ামতের মাঠে কারা এমন বদনসিব হবে, কারা এমন কম নসিব ওয়ালা ব্যক্তি হবে যে আপনার বদদুহা চেহারা দেখা থেকে দূরে থাকবে, ওয়াল্লাইল জুলফ দেখা থেকে দূরে থাকবে। কারণ ওই দিন তো বড় কঠিন দিন হবে যে যেই দিন পুরো মাটি তাম্বার হয়ে যাবে আর সূর্য কেবল 12 হাত উপরে থাকবে। আর শুনে নিন কে রাসূল আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনার নিজের নাম কাহার ও জব্বার নিয়ে নেবেন সেদিন। কাহার ও জব্বারের বাংলা মানে হচ্ছে নির্দয়, অতি নির্দয়। কারোর উপর সেদিন তিনি দয়া মায়া রাখবেন না। আল্লাহ তার নিজের নাম দিয়ে কি নেবেন? কাহার ও জব্বার। কারোর উপর আল্লাহ তাবারক ওয়া তাআলা সেদিন দয়া মায়া রাখবেন না। আর জমিনটায় মাটি থাকবে না, তামার হয়ে যাবে। আর সূর্য 12 হাত উপরে থাকবে কেবল মাত্র। তো আমরা প্রচুর কষ্টের মধ্যে থাকব, মাখলুকাত প্রচুর কষ্টের মধ্যে থাকবে। আমরা গিয়ে সর্বপ্রথম আমাদের আদি পিতা অর্থাৎ প্রথম নবী, প্রথম পয়গম্বর হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে গিয়ে বলবো যে আনতা আবুল বাশার, এই আমাদের আদি পিতা ইসহালানা ইলা রাব্বিকা, এই আদম নবী আমাদের জন্য খোদার দরবারে সুপারিশ তো করিয়ে দাও। বড় কষ্টের মধ্যে আছি, বড় পিপাসার মধ্যে আছি, বড় তৃষ্ণার মধ্যে আছি। হে আদম নবী আমাদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ তো করিয়ে দাও। তো আদম নবী বলবে ইজহাবু ইলা গায়রি, ইজহাবু ইলা গায়রি, অপরের কাছে যাও, অপরের কাছে যাও। আমরা শীষ নবীর কাছে গিয়ে ওই একই কথা বলতে থাকবো, এই শীষ নবী আনতা শীষ, এই শীষ নবী ইসহালানা ইলা রাব্বিকা, এই শীষ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাবারক ওয়া তাআলা দরবারে আমাদের জন্য সুপারিশ তো করিয়ে। তো শীষ নবী বলবে ইজহাবু ইলা গায়রি, ইজহাবু ইলা গায়রি, তোমরা অপরের কাছে যাও, তোমরা অপরের কাছে যাও। তো আমরা মুসা নবীর কাছে যাব আর মুসা নবীর কাছে গিয়ে বলবো এই আনতা মুসা আলাইহিস সালাম ইসহালানা ইলা রাব্বিকা, এই মুসা আলাইহিস সালাম আমাদের জন্য পরওয়ারদিগারে আলামের নিকট সুপারিশ তো করিয়ে দিন। কি বড় পিপাসার মধ্যে আছি, বড় তৃষ্ণার মধ্যে আছি, কাল কিয়ামতের এই কঠিন দিনে এত কষ্টের মধ্যে আছি। এমনি করে 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 আমরা যখন এন্ড ওয়াক্তে, আখির ওয়াক্তে, শেষ পজিশনে আমরা যখন ঈসা রুহুল্লাহর কাছে গিয়ে বলবো যে আনতা ঈসা রুহুল্লাহ, এই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসহালানা ইলা রাব্বিকা, আল্লাহ তাবারক ওয়া তাআলা দরবারে আমাদের জন্য সুপারিশ তো করিয়ে দিন। তখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে সঠিক রাস্তা বলে দেবে, সঠিক ঠিকানা বলে দেবে। এই পিপাসুকরা, এই যারা কষ্ট পাচ্ছ কাল কিয়ামতের মাঠে, তোমরা আজকে ওনার কাছে যাও যার কথা আল্লাহ তাবারক ওয়া তাআলা শুনবে। ইজহাবু ইলা মুহাম্মাদি, ইজহাবু ইলা মুহাম্মাদি, তোমরা আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। আজ আল্লাহ যদি কারোর কথা শুনে তো মুহাম্মদ নবীর কথা শুনবে। আর আমরা যখন মুহাম্মদ নবীর কাছে যাব তো নবী পাক বলছেন যে আমি দূর থেকে আমার পিপাসুক উম্মতি গুলোকে দেখব আর আনা লাহা বলে ডাকবো। তো পিপাসুক উম্মতি গুলো যখন কাল কিয়ামতের মাঠে আমার কাছে দৌড়ে আসবে, সঙ্গে সঙ্গে রাসূল পাক হাদিসের পাতা খুলে দেখে নিন যে রাসূল পাক খোদার আরশের নিচে সাজদায় পড়ে যাবে আর পরওয়ারদিগারে আলম নিজের কাহার ও জব্বার নামকে চেঞ্জ করে রহমান আর রহিম নাম নিয়ে নেবে।
আর আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন, হে মাহবুব ইরফা আলা রাশাকা, হে মাহবুব তুমি সাজদা থেকে মাথা তোলো, ওয়াসফাতু সাফা, হে মাহবুব তুমি সাফাত করো, আমি আল্লাহ সাফাত করার জন্য তৈরি হয়ে গেছি। আর রাসূল পাক বলবেন, হে পরওয়ারদিগারে আলম, আজ আমি আপনার দরবারে কিছু চাচ্ছি না, আপনি তো কোরআনে কারীমার মধ্যে আমার শানে বলে দিয়েছেন যে ওয়ালা সাফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হে মাহবুব তোমাকে এত দেব যে তুমি রাজি হয়ে যাবে। হে পরওয়ারদিগারে আলম, আজ আমি আপনার মাহবুব কোনো কিছুতে রাজি হব না, এই কঠিন দিনে গুনাহগার উম্মতিগুলোকে তুমি জান্নাতে দিয়ে দাও। তো এই নবীর এই কাজ হবে কাল কিয়ামতের মাঠে, এই গুনাহগার উম্মতিদের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা দরবারে ফরিয়াদ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা দরবারে সুপারিশ করবে। তো সেই নবীর চেহারা দেখা থেকে যারা দূরে থাকবে কাল কিয়ামতের দিনে তারা তো অবশ্যই বদনসিব হবে। তো সে বদনসিব করা হবে যে দুনিয়াতে যাদের সামনে মুহাম্মদ নাম না হলো, তার উপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম অর্থাৎ দরুদ পড়লো না, কাল কিয়ামতের মাঠে খাড়া হয়ে এই ব্যক্তি হবে। আপনারা আসুন একবার তালে তাল মিলিয়ে ওই আকীদা রেখে দরুদ পড়ুন कि नबी पाक হাদিস শরীফের মধ্যে বলছে कि तमाम गुनाहगार तमाम उम्मतीरा अबू बकर सिद्दीक उमर फारूक उस्मान गनी मौला अली मुश्किल कुशा के हाजिर করে হযরত নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলছেন, হে আবু বকর শোনো শোনো, হে উমর ফারুক শোনো শোনো, হে মৌলা আলী মুশ্কিল কুশা শোনো শোনো, যে দুনিয়াতে যে প্রান্ত থেকে আমার উম্মতি আমার উপরে দরুদ পাঠাক না কেন, আমি নিজের কান দ্বারা ওই উম্মতির দরুদকে শ্রবণ করে থাকি, শুনে থাকি। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন দুনিয়া থেকে পর্দা নেবেন তারপরেও কি এই হালত হবে, এই আলম থাকবে? তো রাসূল পাক বলছেন, ইন্নাল্লাহ হারামা আলাল আরদি আন তাকুলা আসতাদুল নবিয়্যা ফানবিয়ুল্লাহ হাইয়ুন ফায়ারজাক, এই মাটিকে হারাম করে দিয়েছে আম্বিয়াদের জিসমকে খাওয়া, আর আল্লাহ তাবারক ওয়া তাআলা দরবার থেকে আম্বিয়াদেরকে রূহ জান্নাতি ভেজা দেয়া হয়, জান্নাতি খানা দেয়া হয়। আর নবী পাকের এই হাদিস প্রমাণ করে দেয় যে আম্বিয়ারা ইন্তেকালের পরে তো জিন্দা থাকে। বলো সুবহানাল্লাহ। যে দুনিয়াতে আমাদের চোখের অন্তরালে চলে গেছে কিন্তু অবশ্যই জিন্দা আছে। এই জন্য তো আলা হযরত বলছেন, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, মেরে চশমে আলম से छुप जाने वाले। दुरूद शरीफ अल्लाहुम्मा सय्यिदना मौलाना मुहम्मद व अला आले सय्यिदना। দেখুন হাদিস শরীফের মধ্যে আছে যে কাল কিয়ামতের মাঠে হযরতে আদম নবীর ডিউটি হবে যে নবী মুস্তাফার উম্মতি গুলো কোন উম্মতিকে ফেরেশতা জাহান্নামে নিয়ে যাচ্ছে নাকি তুমি দেখো। তো এমন তো অবস্থায় হযরতে আদম নবীর চোখে পড়ে যাবে যে ফেরেশতাগণ একজন উম্মতে মুহাম্মদীকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। কাকে? উম্মতে মুহাম্মদীকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গে আদম নবী রাসূল পাককে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দেখুন দেখুন আপনার উম্মতিকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। তো অবস্থায় রাসূল পাক ফেরেশতাকে গিয়ে বলবে, এই ফেরেশতা, আমার কালমা পড়নে ওয়ালাকে তুমি জাহান্নামের দিকে কেন নিয়ে যাচ্ছ? তো ফেরেশতা বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিছুক্ষণ পূর্বে এই ব্যক্তির মিজান করা হয়েছিল। কি হয়েছিল? মিজান, অর্থাৎ মানুষ ইন্তেকাল করবে, তারপরে কবরে থাকবে, কবরের পরেতে যখন কিয়ামত হবে মিজান করা হবে, সকলের গুনাহ এবং নেকি ওজন করা হবে, তারপরে সিরাত হবে, তারপরে জান্নাত দুজক ইত্যাদি হবে। তো মিজান যে হবে এটার উপরে ঈমান রাখতে হবে, একটা ঈমানে মুজাম্মাল, একটা ঈমানে মুফাসসাল। তো এই যে সিরাত হবে, মিজান হবে, দুজক থাকবে, জাহান্নাম থাকবে, কবরে তিনটে প্রশ্ন হবে, এগুলোর উপরে সকলকে ঈমান রাখতে হবে, কি না? যে মাযহাবের লোক হোক না কেন। দেখুন তো এই মতো অবস্থায় যখন আদম নবীর চোখ পড়ে যাবে যে নবী মুস্তাফার উম্মতিকে ফেরেশতাগণ জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে, তো এই মতো অবস্থায় ফেরেশতাগণ বলবে, হযরতে আদম নবী যখন চোখ পড়ে যাবে তো রাসূল পাককে ফেরেশতাগণ বলবে, ইয়া রাসূলুল্লাহ, কিছুক্ষণ পূর্বে এই ব্যক্তির মিজান করা হয়েছিল, দেখা গিয়েছে যে এর গুনাহ অনেক ভারী, নেকি অনেক হালকা, তাই তো এর ঠিকানা জাহান্নাম হয়ে গেছে। আর আল্লাহ তাবারক ওয়া তাআলার মাহবুব আমাদের আপনাদের আতা ও মাওলা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলবে, এই ফেরেশতা, চলো চলো এই ব্যক্তিকে পুনরায় মিজান করা হোক, আমি মিজানের সামনে দাঁড়িয়ে নিজে চোখ দ্বারা দেখব এই ব্যক্তির গুনাহ বেশি হয়েছে না নেকি বেশি হয়েছে।
তো ওইখান থেকে আল্লাহ তাবারক তাআলা হুকুম দেবে আরশে মুআল্লা থেকে, এই ফেরেশতা আমার মেহবুবের কথার তারবি করো, আমার মুহাম্মদ নবী যা বলছে সেই কথাটি শোনো ফেরেশতা, সেই কথার তাজিম করো। তো ফেরেশতা সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে আবার পুনরায় মিজান করতে নিয়ে আসবে আর রাসূলে পাকও যাবেন সঙ্গে। হাদিস শরীফ এসেছে যে কিয়ামতের দিন কি হবে। তো এই মত অবস্থায় ওই ব্যক্তির যখন মিজান করা হবে, রাসূলে পাক নিজের দস্তে মোবারক থেকে, নিজের হাত মোবারক দ্বারা একটা ছোট্ট সাদা কাগজের টুকরো ওই ব্যক্তির নেকির পাল্লায় ফেলে দেবে। এর আগে দেখা গিয়েছিল যে ওই ব্যক্তির নেকি অনেক হালকা, গুনাহ অনেক ভারী। এরপরে নবী পাক যখন ওই কাগজের টুকরো নিজের হাত মোবারক দ্বারা ওই ব্যক্তির নেকির পাল্লায় দিয়ে দিল, সঙ্গে সঙ্গে দেখা গেল ওই সেম ব্যক্তির নেকির পাল্লা অনেক ভারী হয়ে গেছে, গুনাহর পাল্লা অনেক হালকা হয়ে গেছে। তো সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি ঝরঝর করে কেঁদে বলবে কি কে আপনি, আমাকে জাহান্নামের দরজার গোড়া থেকে উদ্ধার করে আনলেন। তো রাসূলে পাক মুস্কুরি হেসে বলবে যে এ উম্মতি, যার কলমা পড়ে তুমি দুনিয়াতে মুসলমান হয়েছো, আমি সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ, তুমি চিনতে পারছো না। তো ওই ব্যক্তি আরো ঝরঝর করে কেঁদে বলবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফিদাকা আবি আনতা ইয়া উম্মি, ইয়া রাসূলুল্লাহ, আপনার পবিত্র কুতুব মুবারক চলে আমি আমার নিজের মা বাপকে কুরবানি করি ইয়া রাসূলুল্লাহ। আপনি বলুন দুনিয়াতে আমার কি এমন কাজ করে আসা কাজ যে আপনার এত পছন্দ হয়েছে, যার ওসিলায় আপনি আমাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিচ্ছেন, জাহান্নাম থেকে উদ্ধার করে। রাসূলে পাক বলছে এই বান্দা শোনো শোনো, দুনিয়াতে যখন তুমি জীবিত অবস্থায় ছিলে তারিখটা অমুক ছিল, সময়টা এত ছিল, দিনটা এই ছিল, একবার আমার উপর তুমি মুহাম্মদের সহিত দরুদ পড়েছিলে মনে করে দেখো। বলে হ্যাঁ রাসূলুল্লাহ, তারিখ এত মিলে যাচ্ছে, সময়টা অমুক ছিল, সময়টা অমুক ছিল, দিনটা অমুক ছিল। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার প্রতি মুহাম্মদের সহিত একবার দরুদ পড়েছিলাম। তো রাসূল পাক বলেছেন শোনো বান্দা, এই যে কাগজের টুকরোটা তোমার নেকির পাল্লায় আমি দিলাম, এটা ওই দিনের ওই তারিখের আমার উপর পড়া দরুদটা দিলাম, ইয়া রাসূলুল্লাহ তুমি জান্নাতে প্রবেশ করবে। আর এরা বলছে যে দরুদ শরীফ ইবাদত নাই, দরুদ শরীফ টাইম পাস করার জিনিস। তো কোরআন হাদিসের এতগুলো সাবজেক্ট আপনাকে বললাম, হাদিসের এতগুলো ইবারত বললাম, আর কোরআন শরীফ তো বলে দিয়েছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। একবার আপনারা দরুদ শরীফ পড়ে নিন, ইনশাআল্লাহ আমি আগে বাড়ছি। আল্লাহুম্মা যাই হোক, আপনারা অনেক কম সংখ্যক মানুষ এখানে হাজির রয়েছেন। তো ইনশাআল্লাহ আমি যেটা বলতে চাইছি, আজকের দিনে যে সমস্ত বিষয়ের উপর প্রশ্ন উঠছে যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নাকি ইলমে গায়েব, অনেকে বলে থাকে এরা কোরআন পড়ে না। ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন জমিন আসমানের মধ্যে, জমিন আসমান আরশে মুআল্লা থেকে নিয়ে জমিন আসমান যা কিছু জায়গা আছে, যা কিছু এডুকেশন আছে, যত কিছু শিক্ষা আছে, আমি পরওয়ারদিগারে আলম আমার মাহবুব মুস্তাফা জানের রহমতকে আতা করে দিয়েছি। আরে কারণ আপনারা একটা লজিক দিয়ে ফয়সালা করে নিন যে নবী পাক মেরাজে গিয়েছিলেন কিনা। আরে নবী পাক মেরাজে গিয়েছিলেন, তো মেরাজে গিয়েছিলেন, আল্লাহর দিদার হয়েছিল, परवारदिगार आलम में दीदार হয়েছিল। এইজন্য তো আল্লাহ হযরত লিখছেন कि और कोई गायब क्या तुमसे नेहा हो भला जब ना खुदा ही छुपा या रसूल अल्लाह तुम पे करो दरूद। যে খোদা যার নজরের সামনে নিজে লুকায়নি, তো খোদার কি জিনিসটাকে লুকিয়ে রেখেছে कि তোমরা বলছো নবী পাকের ইলমে গায়ব নেই। খোদা নিজের জাতকে যার সামনে লুকায়নি, খোদার কি জিনিস নবীকে জানাতে বাকি রেখেছে। বলুন 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 আপনারা বলুন তো, কমন প্রশ্ন যে মানুষের ডান কাঁধে কেরামুন দলের ফেরেশতা থাকে আর বাম কাঁধে কাতেবিন দলের ফেরেশতা থাকে। তো কেরামিন দলের ফেরেশতার কাজ কি, ডিউটি কি? ওমাইয়ামাল মিসকালাহা যাররাতিন সাররাইয়ারা, ওমাইয়ামাল মিসকালাহা যাররাতিন খাররাইয়ারা, কে জাররা বরাবর নেকি করছি তো আল্লাহর ফেরেশতা কেরামুন ফেরেশতা লিখছে, আর ওমাইয়ামাল মিসকালাহা যাররাতিন খাররাইয়ারা, জাররা বরাবর গুনাহ করছি তো আল্লাহর ফেরেশতা লিখছে। তো বান্দা তো ইন্তেকাল করবে। কোরআন বলছে কুল্লু সমস্ত নফসকে মৃত্যুর স্বাদ শিখতে হবে। তো বান্দা তো ইন্তেকাল করবে 60, 70, 80, 90, 100 বছর পরে হলেও তো ইন্তেকাল করবে। তো আল্লাহর ফেরেশতা তো আল্লাহকে ডায়েরি দিয়ে দেবে, হে আল্লাহ আপনার এই বান্দা দেখুন এত গুনাহ করেছে, আপনার এই বান্দা দেখুন এত নেকি করেছে। তো আল্লাহ তো দেখে নেবে এই বান্দার গুনাহ বেশি জাহান্নাম, নেকি বেশি জান্নাত। তো মিজান করার কি দরকার ছিল বলুন আপনারা? আল্লাহ তো ফেরেশতা দেখে রেখেছে।
ফেরেশতা তো লিখছে, কোরআন বলছে, সূরা আম্মা পারা যারা পড়েছেন, ওমাই ইয়ামাল মিসকাল হাযারাতিন ফারাইয়ারা, ওমাই ইয়ামাল মিসকাল হাযারাতিন ফারাইয়ারা, জাররা বরাবর সাররা কাজ করছি তো আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতা লিখছে, জাররা বরাবর খাররা কাজ করছি, খারাপ কাজ করছি তো আল্লাহ ফেরেশতা লিখছে। তো আল্লাহকে তো ডায়েরি পেশ করে দেবে, আবার মিজান হওয়ার কি দরকার ছিল? এই জন্য তো ডাক্তার ইকবাল কত সুন্দর কথা বলেছে कि आज যাকে আমরা বলছি ময়দানে महशर, अरे आज जिसको कह रहे हैं लोग मैदाने महशर, नाम उसका मुस्तफा बाजार होना चाहिए। अल्लाह तबारक व तआला মিজান এই জন্য রেখেছেন যে দুনিয়াতে তো রাসূল পাককে কেউ সম্মানের মালিক মানবে, কেউ নিজের বড় ভাই হিসেবে মানবে, কেউ বলবে নবী পাক সম্মানের মালিক কিন্তু নবী পাক ইলমে গায়েব জানেন না, কেউ বলবে নবী পাক সম্মানের মালিক ছিলেন কিন্তু এখন সম্মানের মালিক নয়, কেউ বলবে নবী পাকের অনেক পাওয়ার ছিল কিন্তু এখন পাওয়ার নেই। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা শুধু মানুষ নয়, 18,000 মাখলুকাতকে দাঁড় করিয়ে সেদিন দেখিয়ে দেবে যে কাল কিয়ামতের মাঠে যদি কারোর কথা চলে, কারোর ইখতিয়ার চলে, সেটা হবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। দেখো তোমরা দুনিয়াতে নবীর ইখতিয়ারকে মানতে না, নবীর ক্ষমতাকে মানতে না, নবীর সন্তানকে মানতে না, আমি আল্লাহ ময়দানে mahshar এই জন্যই করেছি যে নবীর ওসিলায় কত গুনাহগার জান্নাতে যাবে, নবীর ওসিলায় কত নেককার গুস্তাখি করে জান্নাতে যাবে, তাই না? যাবে কিনা? এইজন্য তো আল্লাহ হযরত বলছেন कि सबने तो शाफे महशर में ललकार देगा हमको, ऐ बेकसों से आका अब तेरी दुहाई है, या रसूल अल्लाह আপনার দোহাই ব্যতীত, আপনার সুপারিশ ব্যতীত এই গুনাহগারদেরকে জান্নাতে কে নিয়ে যাবে? বলুন। পুলসেরাত হবে চুলের থেকেও বেশি সরু, আর তরওয়ালের থেকেও বেশি ধার, আর প্যাডেল যেতে হবে 50 বছর, আর নিচে খড়ের গাদা নদী নালা কিছু নেই, নিচে জ্বলন্ত জাহান্নাম, তো কিভাবে পার হবে? নবী পাক যখন মিরাজে যাচ্ছিলেন, মিরাজে যাওয়ার পর হযরত জিবরিল ফেরেশতা চতুর্থ আসমানে দাঁড়িয়ে গেলেন, চতুর্থ আসমানে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে জিবরিল ফেরেশতা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি এর এক চুল পরিমাণ এগিয়ে যাই তো আমি পুরো ছারখার হয়ে যাব, ইয়া রাসূলুল্লাহ আমার এই পর্যন্তই মাকাম, লাস্ট আমি আর যেতে পারবো না। রাসূল পাক বলছে, জিবরিল তোমার কি কোনো খ্বাহিশ আছে, তোমার কি কোনো আপিল আছে, তোমার কি কোনো তামান্না আছে? জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, যেরূপ আপনি দুনিয়ার মাটি থেকে আমার উপরে সওয়ার হয়ে আমার উপরে চড়ে সিদরাতুল মুনতাহা পর্যন্ত এসেছেন, আমার একটা তামান্না আছে, যখন আপনি কাল কিয়ামতের মাঠে গুনাহগার উম্মতগুলোকে বক্সাইদ করে বক্সে নিয়ে জান্নাতের দিকে নিয়ে যাবেন, আমি যেন আমার নিজের ডানাটাকে মেলে দিতে পারি, এই ডানার উপর থেকে আপনার গুনাহগার উম্মতগুলো পার হয়ে জান্নাতে চলে যাবে। এই জন্য তো শায়ের লিখছে, ফুল সে উতার রাহ গুজর কো খবর না হো, ফুল সে উতার রাহ गुजर को खबर न हो, झुरील पर बिछाए तो पर को खबर न हो, झुरील पर बिछाए तो पर को खबर न हो। মানে আমরা যখন জিবরিলের ডানা মেলবে তার উপর থেকে উম্মতে মুহাম্মাদি যাবে, যে আজ চুলের থেকেও বেশি সরু, তরওয়ালের থেকেও বেশি ধার পুলসেরাতের রাস্তা, পায়ে হেঁটে 50 বছর যেতে হবে, হাদিস শরীফ প্রমাণ দিচ্ছে। তো এই রূপ রাস্তা কিভাবে পেরোবো? নবীর দয়ায় পেরোবো, নবীর সুপারিশে পেরোবো, আর এমন ভাবে পেরোবো যে পুলসেরাত তো দূরের কথা, জিবরিলের পালকের উপর থেকে নবীর উম্মতিরা এমন ভাবে পেরোবে যে জিবরিলও বুঝতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। তো দেখুন আজকে নবীর মহব্বত দূর করার জন্য আমি আগেই বলেছি ইনডাইরেক্ট ভাবে আপনাদেরকে খুব চেষ্টা করছে, আর কেউ ডাইরেক্ট ভাবে চেষ্টা করছে যে দরুদ পড়ে কি হবে, যে নবীর ইলমে গায়েব নেই, নবীর সম্মানের মালিক অবশ্যই, কিন্তু নবীও খেতেন আমরাও খাই, নবীও চলি আমরাও চলি, তো নবী আমাদের জন্য বড় ভাই, আস্তাগফিরুল্লাহ মাআযাল্লাহ, আপনারা কেউ মানবেন না যে নবী তো ইনসান, অবশ্যই ইনসানি রূপে আল্লাহ তাবারক তাআলা পাঠিয়েছেন, কিন্তু নবী তো আমাদের মতো ইনসান না, খায়রুল বাশার, হাবিবুল বাশার, নবী তো খায়রুল বাশার, নবী ইন জैसा इंसान নয়, আমাদের মতো ইনসান নয়। একবার দরুদ শরীফ পড়ে নিন, ইনশাআল্লাহ ওলিদের সামনে কিছু বলে কিয়ামত সালাম করব, ইনশাআল্লাহ অনেক ইম্পর্টেন্ট কথা আপনাদের সামনে তুলে ধরবো পরবর্তীতে যদি আসেন। ব্যাপারটা কি, কিছু লোক যদি শোনার মতো থাকে তো বলতে ইচ্ছে করে, আর লোক অনেক কম, তবু আমি ইনশাআল্লাহ আমার ভালো জিনিসটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি, আর আকীদার পয়েন্টগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি। আকীদা কি বলে বুঝলেন তো? কেউ যদি বলে রাসূল পাক এখান থেকে বললে শিরক হয়ে যাবে, আপনারা মানবেন? কেউ যদি বলে এখান থেকে দরুদ পড়লে নবী পাক শুনতে পান না, আপনারা মানবেন?
দেখুন সায়েন্স যত ডেভেলপ করছে, ওলিদের কারামত, নবীদের মুজিজা তত জাহির হচ্ছে। আজকে একজন গায়ের মুসলমান, চাহে যে কোনো আম ধরনের মুসলমান, যদি তার অফিসের মধ্যে 10টা 12টা ওয়েব ক্যামেরা সিসিটিভি লাগিয়ে রাখে, 2 কিলোমিটার দূর থেকে 2 কিলোমিটার দূরে জিনিস দেখতে পাচ্ছে, কোন নৌকার আগে আসছে, কোন চাকর পরে আসছে, এসে অফিসে নিয়ে এসে তাকে ঝাড় দিচ্ছে, তাই না? কেন পরে এলি? তো সে তো কোই প্রশ্ন করছে না যে আপনি তো 1 কিলোমিটার দূরে বসে আছেন, আমি পরে এসেছি না আগে এসেছি, আপনি দেখতে পাচ্ছেন কি করে, দেখতে পেলেন কি করে? এই প্রশ্নটা কেউ কোনো চাকর করে কি? কোনো নৌকর করে? কোনো কর্মচারী করে? কেন করে না? জানে যে সিসিটিভি আছে, দেখতে পাচ্ছে। তো সেরকম আমরা গোলাম যারা, তারা আমরা প্রশ্ন করি না ওলি দেখে যে ইয়া আল্লাহর ওলি, আপনি ইলমে গায়েব কি করে দিচ্ছেন? আপনি ইলমে গায়েব কি করে দিচ্ছেন? যে ওলিদের কাছে ওয়েব ক্যামেরা আছে, আমরা গোলাম, আমরা তাদের চাকর, আমরা জানি, এই জন্য আমরা প্রশ্ন করছি না। আর যারা জানে না তারাই প্রশ্ন করছে যে নবীদের কাছে ইলমে গায়েব নেই, ওলিদের কাছে ইলমে গায়েব নেই। আরে ইলমে গায়েব আছে বলে আজকে একজন ব্যক্তি 1 কিলোমিটার দূরের খবর যদি সিসিটিভি থেকে বলে দিতে পারে, তো আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আতাই পাওয়ার কি আল্লাহ তাবারক ওয়া তাআলা দেন, কি হচ্ছে কি হবে, কেন রাসূল পাক বলতে পারেন? তাই না? আল্লাহুম্মা ওয়ালা আলে। তো ইসলামকে প্রচার করছে কি? ইসলাম নাকি জিহাদের দ্বারা প্রচার হয়েছে, ইসলাম নাকি তরবারের দ্বারা প্রচার হয়েছে। মুসলিমদের মধ্যে এগুলো বিভেদ সৃষ্টি করছে, গায়ের মুসলিমদের সঙ্গে বিভ্রান্ত সৃষ্টি করছে। ইসলাম মুহাব্বতে রাসূলের দ্বারা প্রচার হয়েছে। কোনো তারিখ গওয়া নেই, কোনো ইতিহাস গওয়া নেই যে জঙ্গে বদর হয়েছিল ইসলাম প্রচার করার জন্য, ইতিহাস গওয়া নেই যে জঙ্গে উহুদ হয়েছিল ইসলাম প্রচারের উদ্দেশ্যে। আরে জঙ্গে বদর হয়েছিল ইসলামকে বাঁচাবার জন্য, শহীদে কারবালা হয়েছিল ইসলামকে বাঁচাবার জন্য, ইসলামকে প্রচারের জন্য নয়। ইসলামকে বাঁচানোর যখন বাড়ি এসেছিল তখনই জিহাদ হয়েছিল। আর ইসলাম যখন প্রচার হয়েছে তো মুস্তাফা জানের রহমতের মুহাব্বতে প্রচার হয়েছে। এই জন্য তো বাংলা শায়ের বলছে যে যার মুখে খোদার বাণী সবাই শোনা যায়, যার নামের গুণে মুমিনা কলমা পড়ে নেয়, যার মুখে খোদার বাণী সবাই শোনা যায়, যার নামের গুণে ইহুদিরা কলমা পড়ে নেয়। ওগো সেই নবীর নবী, ওগো সেই নবীর নবী, মুস্তাফার প্রেমে যে জন কুরবান হয়েছে, জান্নাতেরই হকদার সেই তো হয়েছে। কুল আলমের খাজানা যারে সুফে দিয়েছে, ওগো জান্নাত রানী মা আমিনা লুটে নিয়েছে। কুল আলমের খাজানা যারে সুফে দিয়েছে, ওগো জান্নাত রানী মা আমিনা লুটে নিয়েছে। দেখুন মুহাব্বতে রাসূলের দ্বারাই, রাসূলে পাকের জবানে তাশিরে, রাসূলে পাকের মুজিজার দ্বারা কিভাবে ইসলাম প্রচার হচ্ছে। এই ইহুদি একজন ছিল, বহুত বড় মালিক ছিল, বহুত দৌলতের মালিক ছিল, অনেক টাকা পয়সার মালিক ছিল, কিন্তু বেচারি একদিক থেকে দুর্বল ছিল, এই 2 চোখের নবীনা ছিল। মানে 2 চোখ অন্ধ ছিল। তো ওই ব্যক্তির কাজ কি ছিল জানেন? সমস্ত হাকিম তাবিব ডাক্তারকে দেখিয়েছে, কিন্তু কোন হাকিম তাবিব ডাক্তাররা তার এলাজ করতে পারে, তার চিকিৎসা করতে পারে। তো ওই মতো অবস্থায় ওই ব্যক্তির একজন মেয়ে ছিল, বলে আমার মেয়ে, আমার কলিজার টুকরা বেটি, বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রতিপালকের নিকট তুমি দোয়া করো, তুমি প্রার্থনা করো, তুমি আপিল করো যে তোমার বাবাকে যেন ঈশ্বর এবং বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তুলে নেয়। এই জন্যই যার 2 চোখে এই দুনিয়াতে অন্ধ, তার বেঁচে থাকার আর কোনো দাম না, তাই না? চোখের যে কি কদর, একজন অন্ধ ব্যক্তিকে আপনি কি জিজ্ঞেস করবেন যে চোখের মর্যাদা, চোখের কদর কি, সেই বলে দিতে পারবে, তাই না? তো যখন ওই মেয়েটিকে বলছে, প্রার্থনা করতে বলছে তার বাপ, তো ওই মেয়েটি বরদাস্ত করতে পারছে না। ওই মেয়েটি বলছে আমার প্যারা আব্বা জান, আমার কাছে একটা ওষুধ আছে, একটা দাওয়া আছে, আপনি যদি ইস্তেমাল করেন, আপনি যদি ইউজ করেন, আমার ঈমান ও আকীদা বলছে যে বাপ আপনি এতদিনের হারানো রওশনীকে ফিরে পারবেন, দুনিয়াকে আবার দেখতে পাবেন। বলুন সুবহানাল্লাহ। তো ওই ব্যক্তিটি বলছে
এ আমার মেয়ে, দুনিয়ার সমস্ত ডাক্তারকে আমি দেখিয়ে ফেলেছি, কোন ডাক্তার আমার ওষুধ দিতে পারেনি কি আমার রৌশনি, অন্ধ চোখকে রৌশনি দেবে, তোমার কাছে আবার কি এমন ওষুধ আছে? তো ওই বেটি বলছে, তার প্যারা মেয়ে বলছে, হে আমার প্যারা আব্বা জান, আমার কাছে ওই ওষুধ আছে যে যার নাম শুনলে আপনি রেগে যান, অর্থাৎ মুসলমানদের প্রফেট নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে সেই ওষুধ পাওয়া যায়। তো উর্দুতে একটা কথা আছে, ডুবতে কো টিঙ্কে কা সাহারা, ডুবে যাচ্ছে এমন ব্যক্তিকে যদি বলা হয় ফড়িং বাঁচাতে দেওয়া হবে, বলে হ্যাঁ যার ওসিলায় বাঁচলেই হবে। বলে ঠিক আছে, পাই যাক দুশমনের কাছে নিয়ে আসো, যদি হারানো দিনের রৌশনীকে, চোখের জ্যোতিকে ফিরে পায়। তো এই মতো অবস্থায় ওই মেয়েটি চললেন কোথায়? সোজা মসজিদে নববীতে। মসজিদে নববীতে গিয়ে দেখছেন হযরতে আবু বকর সিদ্দিক হাজির আছেন, হযরতে ওমর ফারুক হাজির আছেন, হযরতে মাওলা মুশকিল কুশা হাজির আছেন, হযরতে শেরে খুদা হাজির আছেন। ওই মেয়েটি গিয়ে বলছেন, হে সাহাবী রাসূল, আপনাদের রাসূল, আপনাদের আকা, আপনাদের মাওলা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কোন দরজাতে খরম মুবারকটা খুলে আমাকে একবার দেখিয়ে দিন। তো রাসূল পাকের সাহাবীরা বলছে, হে ইহুদির মেয়ে শোনো শোনো, আমার রাসূল, আমার নবী, আমাদের নবী এই দরজাতে আপনার জুতো মোবারককে খুলে রাখে। ওই মেয়েটি গিয়ে কি করছে, সাহাবী রাসূলুল্লাহ বলল, এই মেয়েটি গিয়ে দেখলাম যে নবী মুস্তাফার জুতোকে নিজের পেয়ারা গোদেতে, নিজের পেয়ারা কোলেতে ওই মেয়েটি নিল তাজিমের সহিত, ইজ্জতের সহিত নিয়ে। জুতোর তলায় দেখবেন না গ্রিপ থাকে, কাটা কাটা থাকে, ওগুলোতে ধুলো ঢুকে থাকে, তাই না? তো ওই মেয়েটি দেখলো কি জুতোর তোলাকে, নবী পাকের জুতোর তলার ধুলোগুলোকে নখ দ্বারা উস্কে উস্কে ধুলোগুলোকে নিজের আঁচলে জমা করলো, আর খানিকটা ধুলো জমা হওয়ার পরেতে আঁচলকে মজবুতের সহিত গাঁট লাগালো, ঘিরো লাগালো, লাগিয়ে সোজা চললো নিজের বাড়িতে। আর পিছনে পিছনে সাহাবী রাসূলুল্লাহ বলল, ওই মেয়েটি নবী মুস্তাফার জুতোর তলার ধুলো নিয়ে গিয়ে বাড়িতে করে কি আমরা দেখবো। তো পিছু পিছু ধাওয়া করলো সাহাবীরা, তো দেখলো ওই মেয়েটি, সাহাবী রাসূলুল্লাহ বর্ণনা দেয়, রব্বে কাবা কি কসম, খোদার কসম করে বলছি, সেই মেয়েটি দেখলাম নবী পাকের জুতোর ধুলোকে ইজ্জতের সহিত নিয়ে যে বাপের চোখে হরদম মালিশ করতে থাকলো, আর নিজের বাপকে বলছে, এই আমার বাপ, আমার আকীদা বলছে, আমার ঈমান বলছে যে আপনি এবার দরজার বাইরে বেরিয়েছে চোখকে খোলার চেষ্টা করুন, আমার ঈমান বলছে যে আপনি এতদিনের পুরানো দিনের রৌশনী, হারানো রৌশনীকে ফিরে পাবেন। তো বাপটি যখন ঘর থেকে বেরিয়েছে চোখ খোলার চেষ্টা করলো, দেখলো হারামের দুনিয়াকে আবার দেখতে পাচ্ছে। সঙ্গে সঙ্গে মেয়েটিকে বলছে, চলো চলো, যে নবীর নয়, নবীর পায়ের নয়, নবীর পায়ের জুতোর নয়, নবীর পায়ের জুতোতে লেগে থাকা ধুলোর যদি এত পাওয়ার হয়, তো সেই নবী মুস্তাফার পাওয়ার কি হবে? চলো চলো আগে কলমা পড়িয়ে মুসলমান করিয়ে নাও। নবীর নয়, নবীর পায়ের নয়, নবীর পায়ের জুতোরও নয়, নবীর পায়ের জুতোর তলার ধুলোর যদি এত ক্ষমতা হয়, তো সেই নবীর জুতোর কি ক্ষমতা হবে? সেই নবীর কদমের কি ক্ষমতা হবে? সেই নবীর খুদ নবীর কি ক্ষমতা হবে? চলো চলো কলমা পড়িয়ে মুসলমান করো। এইভাবে নবীর মুজিজা দেখে ইহুদিরা মুসলমান হয়েছে, নবীর মহব্বত দেখে মুসলমান হয়েছে। দেখুন, মুসলমান মুসলমান জিহাদের দ্বারা প্রচার হয়নি, মুসলমান মহব্বতের রাসূলের দ্বারা প্রচার হয়েছে। দ্য পিস অফ রিলিজিয়ন, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলছেন, একজন মুসলমান অপর মুসলমানকে দেখে সালাম করো, আসসালামু আলাইকুম। অপর মুসলমান বলবে ওয়া আলাইকুম আসসালাম, মানে আসসালামু আলাইকুম তোমার উপরে দোয়া, তোমার উপরে রহমত, ওয়া আলাইকুম সালাম তোমার উপরে আল্লাহর রহমত হোক। অর্থাৎ আল্লাহর রহমতের লেনদেন হচ্ছে যে মাযহাবে, তো সেই মাযহাব কি করে খারাপ হতে পারে? তো আমরা মিস ইউজ করছি ইসলামের। আরেকবার দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে পেশ তেলাওয়াত করেছি, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, কেন ওলিদের না খৌফ না সন্দেহ, ওলিদের আছে, আর না আমরা ওলি, আল্লাহর ওলিদের উপরে কোনো সন্দেহ ও খৌফ রাখি। আলা, আলা মানে খবরদার, আলা মানে হুরফে তানবীহ, এখানে আইন লাম নয়। কোরআন শরীফ যারা পড়তে পারে দেখবেন আলিফ লামে আছে, আলা আলিফ আর লাম দিয়ে আছে, আইন আর লাম দিয়ে নেই। এখানে আলিফ আর লাম মানে হুরফে তানবীহ, আলা মানে খবরদার, বলছে যে খবরদার, মা যালিকা ইয়াতাকাররাবু ইলাইয়া বিনফল, যারা নফল ইবাদত করে, আল্লাহর সান্নিধ্যকে হাসিল করেছে, আল্লাহর কুরবকে হাসিল করেছে, তাদের উপরে কোনো সন্দেহ গমগিন রাখো না, আল্লাহ বলছেন। আচ্ছা, খবরদারের বোর্ড দুনিয়াতে কোথায় আপনারা দেখতে পান? বিপদ, ডেঞ্জার, খবরদারের বোর্ড কোন জায়গায় দেখা যায়?
রেল লাইন ক্রস করছেন, ওইখানে দেখবেন বাংলাতে লেখা থাকে বিপদ, ইংরেজিতে লেখা থাকে ডেঞ্জার, হিন্দিতে লেখা থাকে খাতরা, আর জাহিলদের জন্য কঙ্কালের ছবি দেয়া থাকে, কেউ পড়তে জানে না, দেয়া থাকে কিনা জানে? এখান থেকে আলিমরা যাবে, জাহিলরা যাবে, শিক্ষিতরা যাবে, মূর্খরা যাবে। কিন্তু খবরদার, যদি কারেন্টে হাত লাগে, খবরদার কেন দিয়েছে? জান চলে যাওয়ার ভয় আছে, তাই তো? এই জন্যই তো খবরদার, ডেঞ্জার, বিপদ, খাতরা, এই জন্যই তো লাগিয়েছে, না অন্য কি জন্য লাগিয়েছে? তো কোরআন এখানে খাতরার বোর্ড লাগিয়েছে, আলা খবরদার, ডেঞ্জারের বোর্ড লাগিয়েছে যে আমার ওলিদের শানে তোমরা যদি আঙ্গুল উঠাও, আমার ওলিদের শানে তোমরা যদি আঙ্গুল উঠাও, তো তোমাদের এখানে যেমন কারেন্টের ডেঞ্জার এই জন্য দেওয়া আছে কি এখানে যদি আঙ্গুল উঠাও, হাত লাগাও, তো জানের খাতরা আছে। আর কোরআনে আলা খবরদার, আল্লাহ তোমার উপর তাআলা এই জন্য লাগিয়েছে কি আমার ওলিদের শানে তোমরা যদি হাত লাগাও, তো তোমাদের ঈমানের খাতরা আছে। ওই জন্য আল্লাহ বলছে আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ওখানে হাত লাগালে জানের খাতরা, আর এখানে হাত লাগালে ওলিদের উপরে ঈমানের খাতরা, তাই তো? এই জন্য তো আল্লাহ ডেঞ্জারের বোর্ড লাগিয়ে রেখেছে। তো দেখুন ওলিদের পাওয়ার তো এত পাওয়ার হবে, ওলিদের সালে বর্ণনা করলে আপনাদের পুরো রাত আমার কেটে যাবে, রাত্রির পর রাত কেটে যাবে, কিন্তু বর্ণনা শেষ হবে না। তবু আপনারা যেহেতু একজন আল্লাহর ওলি, আপনারা আজকে মাহফিল মানিয়েছেন, তো তবু ওলি আল্লাহদের একটু পাওয়ার, ওলি আল্লাহদের মহব্বত ঈমানের অঙ্গ, ওলি আল্লাহদের মহব্বত আকীদার অঙ্গ। যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে মা যালিকা ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নফল। আচ্ছা, পীরানে পীর মিরানে মির হুজুর গৌসে পাক দস্তগীর সম্পর্কে আপনারা জানেন তো? আব্দুল কাদের জিলানী, যিনি পীরেদের পীর, ওলিদের শিরোমণি, হুজুর গৌসে সামদানি মাহবুবে লাসানি আব্দুল কাদের জিলানী, উনি মুর্দাকে জিন্দা করেছিলেন কিনা? করেছিলেন তো? করেছিলেন তো? তো বলুন, মুর্দা জিলানে वाला কে? আল্লাহ কিনা? तो मुर्दा जिलाने वाला अल्लाह, मारने वाला अल्लाह, अल्लाह जिलाने वाला अल्लाह। तो गौस पाकेर ऊपर शिरक फतवा কেন দেননি? কারণ আল্লাহ বলে দিয়েছে মা যালিকা ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নফল। যারা আমার ওলি হয়ে গেছে তাদের বলা আমি আল্লাহ আমার বলা হয়ে যায়, তাদের শোনা আমার শোনা হয়ে যায়। যে গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা নূর রাস্তা দিয়ে যাচ্ছিলেন, একজন ইহুদির সঙ্গে একজন মুসলমানের কথোপকথন হচ্ছিল, ঝগড়া হচ্ছিল, বিষয় সাবজেক্ট কি ছিল? ইহুদি বলছে আমাদের নবী ঈসা রুহুল্লাহ বড়, আর মুসলমান বলছে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বড়। তো ঈসাই বলছে যে আমাদের নবী এই জন্যই বড় যে ঈসা আলাইহিস সালামকে রুহুল্লাহ বলা হয়, মুর্দাকে জিন্দা করে দেয়। আর ইনি বলছেন যে আমাদের রাসূলুল্লাহ তো লাঠির দ্বারা চশমা দিয়ে পানি বের করে দেয়। ইনি বলছেন আরে তোমাদের ঈসা রুহুল্লাহ তো মুর্দাকে জিন্দা করে দেয়, ওই সেম মুর্দাকে। যে ব্যক্তি ইন্তেকাল করলো ওই ব্যক্তিকে জিন্দা করেছে, কিন্তু আমি না, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন আবু জেহেল হাতেতে কঙ্কর এনে নবী পাককে বলে এই মুহাম্মদ তুমি যদি খোদার নবী হও, খোদার রাসূল হও, তো আমার হাতে কি আছে তোমাকে বলে দিতে হবে। তো নবী পাক বলছে আমি বলবো না, তোমার হাতের মধ্যে যে জিনিসটি আছে তার মধ্যে না জান আছে, না শ্বাস আছে, না মুখ আছে, না জিভ আছে, না চোখ আছে। তো সেই জড় পদার্থই তোমার হাত থেকে বলে দেবে আমি কে। সঙ্গে সঙ্গে পাথর বলে দেবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কে আল্লাহ ছাড়া কেউ মাবুদ নয়, আর রাসূল পাক মুহাম্মদ হচ্ছে নবী, আল্লাহর রাসূল, আল্লাহর মাহবুব। হয়েছিল কিনা? তো দেখুন লজিক, দেখুন ঈসা রুহুল্লাহ মুর্দা জিন্দা করেছে ওই ব্যক্তিকে, সেম ব্যক্তিকে। রূহ আলা ইল্লিনে ছিল কি আলা সিজিনে ছিল, ওই রূহকে আবার ফিরিয়ে জিন্দা করেছে। কিন্তু নবী পাক পাথরের মধ্যে নতুন রূহ বানিয়েছে, রূহ বানিয়ে পাথরের মধ্যে দিয়েছে, তারপরে পাথরকে কথা বলিয়ে কালেমা পড়িয়েছে সুবহানাল্লাহ। আর এ তো ওই রূহ দিয়েছে। এইভাবে ঝগড়া চলছে, আর গৌসে পাক ওই রাস্তা দিয়ে যাচ্ছে, বলছে আরে ঝগড়া কিসের হচ্ছে? বলছে এ গৌসে পাক, এই ইহুদি বলছে আমাদের নবী বড়, আর আমি বলছি আমাদের নবী বড়। তো গৌসে পাক বলছে অবশ্যই আমাদের নবী বড়। বলে কি করে? বলে আমাদের নবী তো ঈসা আলাইহিস সালাম তো মুর্দা জিন্দা করেছে, আপনাদের নবী মুর্দা জিন্দা করেছে। বলে আরে আমাদের নবী তো অনেক উঁচুর কথা, আমি তো নবী নয়, আমি তো সাহাবী নয়, আমি তো তাবেঈন নয়, আমি তো তাবে তাবেঈন নয়, আমি নবী পাকের গোলামের 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 তার গোলাম গৌসে সামদানি পীরে লাসানি। বলছি শোনো, চলো ভাই কোন কবরস্থানে নিয়ে যাবে, চলো কোন কবরকে দেখিয়ে লাউন সারা করে কি আমি গৌসে পাক বলছি ওই কবরে যত পুরনো মুর্দা যে হোক আমি তাকে জিন্দা করে তোমাদেরকে খুলে দেখিয়ে দেবো। তো ঈসা আলাইহিস সালাম গৌসে পাককে নিয়ে একটা পুরনো
কবরস্থানে চলে গেল আর পুরনো কবরের দিকে ইশারা করে বলল, এই আব্দুল কাদের জিলানী, তুমি বলো বলো এই কবরওয়ালাকে এমন ভাবে জিন্দা করো যে দুনিয়াতে তার পেশা যা ছিল ওই পেশারত অবস্থায় তাকে জিন্দা করো। তো ওই গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে কুম বিইজনিল্লাহ, কুম বিইজনিল্লাহ বলছে, আর কবর পরে ওই ব্যক্তি ঢোল বাজাতে বাজাতে উঠে পড়ছে যে দুনিয়াতে ওই ব্যক্তির পেশা ছিল ঢোল বাজানো। ইনি গৌসে পাক। তো যদি নবী পাকের দর গোলামের এত ক্ষমতা হয়, গৌসে পাক তো ওলিদের বলি, নবী নয়, সাহাবী নয়, তাবেঈন নয়, তাবেঈন নয়, যদি একজন আল্লাহর ওলির এই ক্ষমতা হয়ে থাকে তো নবী গৌসে পাকের রাখা মুহাম্মদুর রাসূলুল্লাহর কি ক্ষমতা হবে বলে। আজকে দেখুন আপনাদের আকীদা বলে দিচ্ছি শুনুন, যে কবরে তিনটে প্রশ্ন হবে। প্রথম প্রশ্ন মান রাব্বুকা, তোমার রবকে। দ্বিতীয় প্রশ্ন মা দীনুকা, তোমার দিন কি। আর তৃতীয় প্রশ্ন কেউ বলে থাকে মান নবিয়ুকা, না, তৃতীয় প্রশ্ন হবে মা কুনতা তাকুলা কি হাক্কে হাযার রাসূল, কে নবী পাক সমস্ত কবরে তাশরীফ নিয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আর নবী পাকের চেহারা দেখানো হবে আর বলা হবে মা কুনতা তাকুলা কি হাক্কে হাযার রাসূল, এই ব্যক্তিটাকে। তো আমরা যদি নবী পাকের প্রতি মহব্বত রাখি তো আমরা বলবো হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইনি আমাদের নবী। এরা প্রশ্ন করে দুনিয়াতে তো একই সময় কত ব্যক্তি কবরে চলে যাবে, তো প্রত্যেক ব্যক্তির কবরে নবী পাক আসবেন কি করে, প্রশ্ন করে এরা। আরে নবী পাক তো অনেক উঁচুর কথা, নবী পাকের গোলামের গোলাম, ভাই তুমি চুপ করো, নবী পাকের গোলামের গোলাম হযরত পীরানে মীর গৌসে পাক। রমজানের মাস ছিল, একজন মুরিদ এসে বলছে হুজুর আমার বাড়িতে আজকে ইফতারের দাওয়াত নিতে হবে। তো গৌসে পাক বলছে আলহামদুলিল্লাহ আমি তোমার বাড়িতে ইফতার করতে যাব। ওই একই মহল্লা অন্য একটা মুরিদ এসে বলছে গৌসে পাক আমার বাড়িতে আজকে ইফতারের দাওয়াত নিতে হবে। একই তারিখে গৌসে পাক দাওয়াত নিলেন। আমার একজন মুরিদ এসে বলল হুজুর আমার বাড়িতে আজকে ইফতারের দাওয়াত নিতে হবে। এমনি করে করে একই দিনেতে একই মহল্লা 70 জন মুরিদ গৌসে পাককে দাওয়াত করলেন ইফতার করার জন্য। এবার আপনারা বলুন ইফতার একই সময় হয় না বিভিন্ন সময় হয়? যেহেতু একই মহল্লা, তো গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইফতার করতে গেলেন। পরের দিন চায়ের দোকানে বাজারে ওই ব্যক্তি এসে বলছে যে কাল আমার নসিব চমকে গিয়েছে। বলে কেন রে? বলে গৌসে পাক আমার দরবারে বাড়িতে গরিব খানাতে ইফতার করতে এসেছিল। তো বলছে অন্য একজন এসে বলে আরে তুই বিলকুল ঝুটা, খোদার কসম কাল আমার বাড়িতে গৌসে পাক ইফতার করতে গেছে। তৃতীয় ব্যক্তি এসে বলছে তোরা দুজনেই মিথ্যুক, আমার বাড়িতে গৌসে পাক তো কাল খোদার কসম ইফতার করতে গিয়েছিল। এমনি করে করে 70 জন হাজির হয়েছে। বলে কি ব্যাপার, সবার বাড়িতে গৌসে পাক ইফতার করতে গেছে, চলো গৌসে পাকের দরবারে যাওয়া হোক। তো গৌসে পাকের দরবারে 70 জন মুরিদ গিয়ে বলছে হুজুর আপনি 70 জন মুরিদের বাড়িতে কিভাবে একই টাইমে ইফতার করতে গেলেন? তো গৌসে পাক বলছে শোনো শোনো একটা বড় আয়না নিয়ে আসো। তো গৌসে পাক যখন আয়না নিয়ে আসতে বললেন আর 70টা মুরিদকে বললেন তোমরা সামনে দাঁড়িয়ে যাও, দেখো প্রত্যেকের মুখ মণ্ডলকে আয়নাতে দেখতে পাচ্ছ? বলে হ্যাঁ হুজুর দেখতে পাচ্ছি। বলে আমি গৌসে পাক হচ্ছি তোমাদের ঈমানের আয়না, যারা ঈমান নিয়ে রেখেছে তো আমি গৌসে পাক তাদের নজরে। বুঝতে পারলেন? একটা ওলির এত ক্ষমতা, একটা ওলির এত পাওয়ার, কে ওলিদের তাজিম করলে, ওলিদের নিসবতে থাকলে ইনশাআল্লাহ বেড়াপার আপনাদের হতে পারে। বেশি দিনের ঘটনা নয়, 150 থেকে 200 বছর আগেকার ঘটনা। টাটকা কারামত দেখুন। ইউপির বুকে একটা মাজার আছে সীতাপুরে, হযরতে জামালুল হক রাহমাতুল্লাহ তাআলা আলাইহির মাজার। তো উনি বড় মাপের আল্লাহর ওলি ছিলেন। কিছু মুরিদ ওনার কাছে গিয়ে বলছে হুজুর আগামী কালকে তারাবি হবে, হাফিজ পাচ্ছি না হুজুর, আগামী কালকে তারাবি হবে, হুজুর ইন্তজাম করে দিন। বলে ঠিক আছে যাও, আগামী কালকে ফজরের নামাজ তোমরা মসজিদে পড়ে যখন বেরোবে প্রথম যার সঙ্গে মুলাকাত হবে তাকে আমার দরবারে নিয়ে আসো। তো ফজরের নামাজ পড়ার পর ওলি আল্লাহর কথা মোতাবেক মসজিদ থেকে বেরিয়েছে, দেখছে একটা পণ্ডিত ঘন্টা লাগাতে দাঁড়াতে চলছে। পণ্ডিত টিং টাং করতে করতে চলছে। বলছে পণ্ডিত জি দাঁড়াও। বলছে কেন? বলে হুজুর জামালুল আউলিয়া তোমাকে ডেকেছে। বলে কেন? বলে চলুন না ডেকেছে। গেছেন তো হুজুর জামালুল আউলিয়া বলছে পণ্ডিত সাহেব তারাবি পাচ্ছে না, হাফিজ পাচ্ছে না, আপনি তারাবিটা পড়িয়ে দিন না এই রোজাটা। বলে কি বলছেন আপনি, মজাক করছেন? আমি পণ্ডিত, আমি তো পয়লা কলমাই জানি না, আমি কি হাফিজ? আমি তো পণ্ডিত, আমি অন্য মাযহাবের লোক। বলছে ঠিক আছে তুমি পড়িয়ে দাও না, অসুবিধা কি আছে? বলছে হুজুর আমি তো পয়লা কলমাই জানি না।
বলছে তাহলে ঠিক আছে, আমি যদি তোমাকে পড়াবার উপযুক্ত বানিয়ে দিই। বলছে হুজুর তাহলে পড়াবো। বলছে চলো স্নান করে আসো, গোসল করে আসো। গোসল করে এলো, বলছে আমাকে জড়িয়ে ধরো। আর বাচপানে শিশু অবস্থায় যেভাবে মায়ের দুধকে চুষতে না, আমার জিভ মোবারককে ওইভাবে চুষতে থাকো। সুবহানাল্লাহ। তো ওই পণ্ডিত আল্লাহর ওলিকে ধরে তার জিভ মোবারককে চুষতে থাকলো। যখন চুষতে থাকলো, কিছুক্ষণ পরে আল্লাহর ওলি বলছে পণ্ডিত জি বলো বলো কিছু মুখস্থ হয়েছে? বলছে হুজুর 10 পারা মুকম্মল মুখস্থ হয়ে গেছে। আবার 10 মিনিট 20 মিনিট 30 মিনিট পরে জিজ্ঞেস করছে পণ্ডিত বলো বলো আরো কিছু মুখস্থ হলো তোমার? বলছে হুজুর 20 পারা মুকম্মল হয়ে গেছে। তারপরে আবার কিছুক্ষণ পরে হুজুর জামালুল আলিয়া বলছে যে জলদি বলো নয়তো তোমার সিনা ফেটে যাবে। বলছে হুজুর 20 পারা মুকম্মল হয়ে গেছে। বলে যাও তাড়াতাড়ি শুনিয়ে দাও। একজন আল্লাহর ওলির ক্ষমতা আছে কে পরওয়ারদিগারে আলমের দেওয়া তাই তাকত কে দিচ্ছে। বেশক আলহামদুলিল্লাহ আমাদের আকীদাকে আল্লাহ দেনে वाला, কিন্তু আপনি রেশন কার্ডটা নিয়ে যদি প্রাইম মিনিস্টারের কাছে যান, কে ওই দেশের প্রধানমন্ত্রী আপনি আমাকে রেশন দিয়ে দিন, উনি দেবেন? রেশন দেওয়ার একটা জায়গা আছে, তাই না? তো নবী পাক বলছেন ইন্নামা আনা কাসিমু ওয়াল্লাহু ইউতি, কে আল্লাহ ওখান থেকে দিচ্ছেন আর দুনিয়ার বাঁটনে वाला, দুনিয়াকে দেনে वाला আলী মুহাম্মদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ। এজন্য আলা হযরত বলছেন কোন দেতা है देने को मुझे चाहिए, देने वाला है सच्चा हमारा नबी সুবহানাল্লাহ। দেখুন লজিক দেখুন कि আজকে যারা নামাজ পড়ছে রোজা করছে অবশ্যই ভালো লোক, কিন্তু কোন আল্লাহর ওলির সোহবতে তো যেতে হবে। যদি না যান, দেখুন যারা সোনার কারিগর না, দেখবেন 100 গ্রামের একটা বিস্কিট আছে সোনা, বিস্কুটকে কেটে কেটে নেকলেস হার আংটি ইত্যাদি বানানো হয়, তাই তো? যারা সোনার কারিগর জানে। তো যারা নামাজ রোজা ইত্যাদি পড়ছে আমি মানছি তারা সোনা, কিন্তু তারা বিস্কুট হয়ে আছে। একটা মহিলাকে যদি 100 গ্রাম সোনার বিস্কুটকে এদিক ওদিক ছাদা করে কার গলায় দিয়ে যদি ওই মহিলা রাস্তায় ঘুরে 100 গ্রাম সোনা পরে, তো তার কেউ প্রশংসা করবে? বলবে আরে কি পরে আছিস? কিন্তু 100 গ্রাম সোনা পরে ঘুরছে, কিন্তু তার কেউ প্রশংসা করবে? করবে না। কিন্তু ওই বিস্কুট থেকে যদি 20 গ্রাম ভেঙে একটা সুন্দর নেকলেস বানিয়ে ঘুরে, বলবে কোথায় থেকে নিয়েছিস, কত টাকা নিয়েছে, খুব সুন্দর লাগছে, প্রশংসার যোগ্য হয়ে যাবে। তো আমরা সব কিছু ইবাদত করছি, মুত্তাকি হচ্ছে, আমরা সোনা আছি, কিন্তু একটা ওলির দরবারে গোলামি করে আমরা নেকলেস হয়ে যাই, দুনিয়াতেও চর্চা করনে वाला হয়ে যাব আর কাল কিয়ামতের মাঠেও চর্চা করনে वालाদের মধ্যে হয়ে যাবে। সুবহানাল্লাহ। দেখুন রাস্তাতে অনেক কুকুর ঘুরে, তাই না? ঘুরে কিনা? একটা বাচ্চাও ঢিল মারে, আপনিও ঢিলা মারেন, ওর ঢিলা মারবে, কুকুর ক্যাও 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 করতে করতে চলে যায়, তাই না? চলে যায় কিনা? তো এরা ছাড়া কুকুর, যে কেউ মারতে কোনো দ্বিধাবোধ করে না, কিন্তু কোনো কুকুরের গলায় যদি বেল থাকে তাকে কেউ মারতে ইতস্তত করবে কিনা? করবে কিনা? তো দরবারের গোলাম হয়ে যায়। গোলামের বেলটা লাগিয়ে দিন, ইনশাআল্লাহ শয়তান আপনাকে ঢেলা ছোড়া থেকে ইতস্তত করবে। আরে তো অমুক দরবারের গোলাম আছে, একে ভাগানো দূরের ব্যাপার, একে ঢিল মারা দূরের ব্যাপার। আর আপনারা যখনই ছাড়া থাকবেন তখন সবাই ঢিল মারবে আর আপনারা ভাটাকতে থাকবেন, তাই না? দৃশ্য পড়ে আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা। তো যাই হোক আপনারা 10টা পর্যন্ত বলেছিলেন, আমার টাইম অনেক কভার হয়ে গেছে। ইনশাআল্লাহ অনেক কিছু বলার ছিল, যাই হোক আপনারা কালকে আগামী কালকে নিশ্চয়ই বলবেন। পরবর্তীতে ইনশাআল্লাহ আপনারা বড় করে মাহফিল করুন, শানদার তাকরীর হবে, জানদার তাকরীর হবে, ঈমান আকীদা কাকে বলে, ওলিদের মহব্বত কাকে বলে, নবীর মহব্বত আজকে কোন প্ল্যাটফর্মে করলে তবে আমাদের ঈমান বাঁচবে, সেই মহব্বত ইনশাআল্লাহ বলবো, ওলিদের অনেক কারামাত বলবো। আসুন হুজুরে বরকতের জন্য একটা দরুদ পড়ে নিন, আপনারা নাচ শোনার জন্য আপিল করেছেন, আমি পড়ছি ইনশাআল্লাহ। দরুদ পড়ুন বালাগাল উলা বিকামালিহি। দেখুন दो जहानेर बादशाह से जे के लो रे धराई बोलो गो सुनते चाय। बोलो सुभान अल्लाह। दो जहानेर बादशाह से जे के लो रे धराई बोलो गो सुनते चाय। जन्म নিয়ে কোচি শিশুকে এমন সজদাতে যায়, বলো শুনতে চায়।
নবী মুস্তাফা যখন মা আমিনার বাড়িতে জন্মগ্রহণ করলেন সঙ্গে সঙ্গে রব্বে হাবলি উম্মতি বলে সাজায় পড়ে গেলেন कि আমার উম্মতদেরকে তুমি বকশে দাও, আমার উম্মতদেরকে তুমি বকশে দাও, আমার উম্মতদেরকে নবী পাক জন্মগ্রহণ করলেন। বাস থাকে না, জন্মগ্রহণ করলেন সঙ্গে সঙ্গে খোদার দরবারে সাজায় পড়ে গেলেন রব্বে হাবলি উম্মতি कि আমার উম্মতগুলোকে আল্লাহ তুমি বকশায়েত করে দাও। সুবহানাল্লাহ। দেখুন যখন কারবালার মাঠ হয়েছিল ইমামে হুসেন পাক যখন তিনার নিজের কলিজার টুকরা বেটা হযরতে আলী আকবরকে যখন তীর এসে লাগলো তো আলী আকবরের কপাল মুবারক থেকে খুন বেরোচ্ছে, রক্ত বেরোচ্ছে। এমন অবস্থায় হযরতে আলী আকবরকে কোলে নিয়ে হযরতে ইমামে হুসেন পাক বলছেন না এই আল্লাহ আমার আলী আকবর শহীদ হয়ে যাচ্ছে, আল্লাহ আলী আকবরকে জান্নাতে প্রবেশ করিয়ে দাও। বলকে বলছে এই পরওয়ারদিগারে আলম আমি আমার আলী আকবরকে শহীদ করেছি, আমার মারা জান মুহাম্মদ রাসূলুল্লাহর মাধ্যমে তুমি জান্নাতে প্রবেশ করিয়ে দাও। নিজের কলিজার টুকরা বেটা হযরতে আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু লাশ নিজের সামনে না পাচ্ছে তো এটা দেখে হযরতে ইমামে হুসেন পাক বলছে না যে আলী আকবর কে আল্লাহ তুমি জান্নাতে দিয়ে দাও, বলকে বলছেন যে আলী আকবরের জন্য আলী আকবরের সাথে মারা জান মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতগুলোকে তুমি জান্নাতে বসাও। নিজের বেটাকে কুরবানি করছে, বেটার জন্য জান্নাত চাইছে না, আমাদের জন্য বেওফাদার উম্মতীদের জন্য জান্নাত চাইছে আল্লাহ, এর বদলে তুমি মুহাম্মদ নবীর উম্মতগুলোকে জান্নাতে দিয়ে দাও। বুঝলেন? তো ইনশাআল্লাহ কারবালার বয়ান যদি কোনোদিন হয় তো ইনশাআল্লাহ বলবো। দেখুন মহিলাদেরকে বলছি कि आज के देखो हजरत माँ खातून जन्नत माँ फातिमा ज़हरा রাদিয়াল্লাহু তাআলা আনহা কত সবর करने वाली हजरत इमामे हसन पाक इमामे हुसैन पाक দুটো ছোট বাচ্চা আর ঈদের দিন আগামী কাল রাত পোহালে ঈদ হবে। এমন তো অবস্থায় ডিক্লেয়ার হয়ে গেছে কি আগামী কাল ঈদ হবে, কারোর কাছে নতুন জামা কাপড় নাই, আর তখন তো রেডিমেডের জামানা নাই, কাপড় কিনতে হতো তারপর সিলাতে হতো। তেমন অবস্থায় আগামী কাল ঈদ হবে, বাচ্চা বাচ্চা শিশু আরবের বুকে দেখছে মক্কাতে কাল ঈদ হবে, মদিনাতে ঈদ হবে। মাকে এসে বলছে আমার আম্মি জান সকলের নতুন জামা হয়ে গেছে, আমরা হাসান ও হুসেন আমাদের জামা কাপড় ইত্যাদি কই। তো ইমামে হাসান ও হুসেনকে হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লাতু সালামের বেটি মা ফাতেমা বলছে সান্ত্বনা দিচ্ছেন। উনি জানেন যে বাড়িতে কাপড় নাই, কাপড় আনার মতো পয়সা মজুদ নাই, আর কাপড় আনে সিলাবার মতো সময় নাই, কিন্তু বেটাকে সান্ত্বনা দিচ্ছে হুসেন এই হাসান এই আমার কলিজার টুকরা বেটা হাসান ও হুসেন আগামী কাল ভোরের আগে নিশ্চয়ই ইন্তজাম তোমাদের হয়ে যাবে। সুবহানাল্লাহ। মগরিবের ওয়াক্তে বললেন, আবার ইশার ওয়াক্তে মা ফাতেমা মুসাল্লা में এলেন, জান্নামাজ বিছালেন। ইমামে হাসান ও হুসেন এসে বলছে হে আমার প্যারি আম্মি জান আগামী আর কিছুক্ষণ পরে ঈদ হবে, আমাদের জামা কাপড় কোথায়? তো মা তোমাকে নামাজ আমরা পড়তে দেব না। তো মা ফাতেমা বলছে এই আমার কলিজার টুকরা বেটা হাসান ও হুসেন তোমরা সবর তো করো, ইনশাআল্লাহ ফজরের ওয়াক্তে তোমাদের কোনো না কোনো ইন্তজাম হয়ে যাবে। তো এমন তো অবস্থায় হযরত ইমামে হাসান পাক ইমামে হুসেন পাক যখন শুয়ে পড়েছেন, মা ফাতেমা ज़हरा রাদিয়াল্লাহু তাআলা আনহা সারা রাত্রি আল্লাহর দরবারে কাঁদছেন कि সকাল বেলা আমার পূর্ণিমার চাঁদের মতো বেটা আমার কলিজার টুকরা লাগতে জিগার বেটা যখন কেঁদে কেঁদে বলবে আমার মা সবাই নতুন কাপড় পরে ঈদ গাতে ঈদের নামাজ পড়তে যাচ্ছে, আমরা কি পরে যাব? তো ফাতেমা বেটাদের কাছে কি মুখ দেখাবে? আল্লাহ বাড়িতে কোনো জিনিস মজুদ নাই। এইভাবে সারা রাত্রি কেঁদে কেঁদে দোয়া করছে আল্লাহর কাছে। ফজরের ওয়াক্তে একটা কোনো বিনা পরিচিত ব্যক্তি এসে দরজাতে আওয়াজ দিচ্ছে, ফাতেমা দরজা খোলো। বলছে কি আপনি? বলে অমুক মহল্লার অমুক দর্জি আমি। বলে দেখো তোমার বেটা দুটোর জন্য দুটো জুড়ওয়া পোশাক নিয়ে এসেছি, যা পরে ঈদ করতে যাবে। তো উনি দিয়ে গেলেন, কিন্তু মা ফাতেমা চিনতে পারলেন না উনি কে। সকালবেলা এসে নবী পাক পোশাক দেখে বলছে ফাতেমা এত সুন্দর পোশাক কে দিয়ে গেছে? বলে এ আমার প্যারা আব্বা জান ইয়া রাসূলুল্লাহ, আমি বলতে পারবো না কে দিয়ে গেছে, তবে আমাকে বলল অমুক জায়গার অমুক বস্তির অমুক দর্জি আমি। রাসূল পাক মুস্কিলে হেসে বলছে এই ফাতেমা খোদার কসম ওটা কোনো দর্জি ছিল না, ওটা কোনো পাড়ার দর্জি ছিল না, কোনো মহল্লার দর্জি ছিল না, ওটা তো তুমি যখন রাত্রিতে আল্লাহর দরবারে কাঁদছিলে খোদা সহ্য করতে পারলো না, জিবরিল ফেরেশতাকে হুকুম দিল যাও যাও জিবরিল আমার মাহবুবের বেটি ফাতেমার ইজ্জত বাঁচাও, জান্নাত থেকে জোরওয়া নিয়ে গিয়ে হাসান ও হুসেনকে আতা করে দিও।
তো রব্বে কবির যাদের ইজ্জত বাঁচাচ্ছেন, তো সেই নবীর দেখুন নামাজে আমরা রিসার্চ করেছি কোনদিন নামাজটা কি, নামাজের টপ টু বটম আল্লাহর ইবাদত। আজকে আমরা যদি দাঁড়িয়ে ইয়া নবী সালাম আলাইকা বলি, বলে আরে শিরক হয়ে যাচ্ছে, নবীকে কি সালাম দিবি? আরে তাহলে ওরা আত্তাহিয়াত পড়া ওরা বাদ দিয়ে দিই। নামাজে যখন নিয়ত করে ইবাদত আপনার সূরা পড়ে যখন আপনার তাসাহুদে বসলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাত ওয়া তাইয়্যিবাত ওয়া সালামু আলাইকা আইয়ুহান নবী, এই নবী তোমার প্রতি সালাম। তো চাহে যে মাযহাবের লোক হোক না কেন, নামাজে নবীকে সালাম দিচ্ছে কিনা? তারপরে আপনি পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এই মুহাম্মদ নবী তোমার উপরে আল্লাহ মুহাম্মদ নবীর উপরে রহমত নাজিল করো, ওয়া আলা আলি মুহাম্মদ, মুহাম্মদ নবীর আল আওলাদের উপরে রহমত নাজিল করো, কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, যেরকম রহমত ইব্রাহিম নবীর উপরে আল্লাহ নাজিল করেছিলেন, ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, যেরকম রহমত ইব্রাহিম নবীর আল আওলাদের উপরে নাজিল করেছিলেন আল্লাহ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ, এই মুহাম্মদ নবী, এই আল্লাহ মুহাম্মদ নবীর উপরে বরকত নাজিল করো, ওয়া আলা আলি মুহাম্মদ, মুহাম্মদ নবীর আল আওলাদের উপরে বরকত নাজিল করো, কামা বারাকতা আলা ইব্রাহিম, যেরকম বরকত ইব্রাহিম নবীর উপরে নাজিল করেছিলেন, ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, যেরকম বরকত ইব্রাহিম নবীর আল আওলাদের উপরে নাজিল করেছিলেন। তাহলে আকীদার মধ্যে কাদের মহব্বত পড়ছে? আল্লাহর মহব্বত, আল্লাহর নবীর মহব্বত, আহলে বাইতের মহব্বত। যেহেতু যেই মাযহাবের লোক হোক না কেন, সকলকে দরুদে ইব্রাহিম কিন্তু পড়তে হচ্ছে। আর আমি যেটা বললাম টপ টু বটম হুবহু চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি, যদি একটা বিন্দু আমি গলত করে যাই তাহলে যে শাস্তি বলে আমি মানতে পারি, কিন্তু দরুদে ইব্রাহিমের টপ টু বটম মানে তো এটাই, তাই না? আপনারা নামাজ শিক্ষা খুলে দেখে নিন। তো যাই হোক, আলে রাসূলের প্রতি মহব্বত, আহলে বাইত কি জিনিস জানে না মানুষ? এই তো নামাজে তাদের চর্চা আছে, নালে নামাজই হবে না। নামাজের আত্তাহিয়াত বাদ দিলে নামাজ হবে? নামাজে দরুদ ইব্রাহিম বাদ দিলে নামাজ হবে? নামাজে আমরা সালাম দিচ্ছি, কিন্তু সেই নবীর সামনে যদি দাঁড়িয়ে আমরা সালাম দিই তো শিরক হয়ে যায়, বিদআত হয়ে যায়। নবীকে মহব্বতের নাম ঈমান। যে যত বেশি নবীকে মহব্বত করবে তার তত বেশি ঈমান মজবুত হবে। যে যত বেশি নবীকে মহব্বত করবে তার ঈমান তত বেশি মজবুত হবে। কোরআনে কারীমাতে বলছে আল্লাহ তাবারক ওয়া তাআলা, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা সাজারা বাইনাহুম। হে মাহবুব, তোমাকে তোমার রবের কসম করে বলছি, ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুসলমান হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার ফয়সালাকে সর্বশ্রেষ্ঠ ফয়সালা না। বুঝতে পারলেন? তো যেটা ওলিদের ক্ষমতা বোঝাচ্ছিলাম, কি আমাদেরকে সোনা হয়ে থাকলে হবে না, নেকলেস হতে হবে, তবে তো আমরা চর্চার উপযোগী হব। তো আপনারা যারা ডাল ছাড়া আছেন গলাতে পাট্টা লাগিয়ে নিন, কেউ ওলিদের গোলামি করুন, তবেই তো নবী মুস্তাফা পাওয়া যাবে। আর যারা নবী মুস্তাফা পাওয়া যাবে তবে তো রব্বে কদির পাওয়া যাবে। যদি নবী ছাড়া ইবাদত কবুল হতো তো সব থেকে বড় ইবাদতের মালিক তো আজাজিল, ইবলিস আর আজাজিল হতো না। নবীকে মহব্বত ছিল না। আজকে আমরা নামাজে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে হাত চুম্বন করছি, বলছে এটা শিরক হয়ে যায়, বিদআত। শুনে নিন, যখন আদম নবীর কে মাটির তৈরি করা হলো, আদম নবীকে যখন মাটির তৈরি করা হলো আর আদম নবীর মধ্যে যখন রূহ দেয়া হলো, কি দেয়া হলো? রূহ দেয়া হলো। তো ওর রূহ বেরিয়ে চলে এলো, আল্লাহকে এসে বলল, হে আল্লাহ, আদম নবীর মধ্যে অনেক অন্ধকার, আমি থাকতে পাচ্ছি না। আল্লাহ ফেরেশতাকে হুকুম দিলেন, এই ফেরেশতা নবী মুস্তাফার নূর নিয়ে আদমের পেশানিতে রাখো আর আবার রূহ দাও, তো রূহ আটকে যাবে। তো নবী মুস্তাফার নূর নিয়ে আদমের পিছন দিকে রাখলো, ঘাড়ে রাখলো, পুছতে রাখলো, তো রূহ দেয়া হলো, রূহ আর বেরিয়ে এলো না, পুরো ভিতরে রওশনি হয়ে গেল আদমের ভিতরে। তো হাজার হাজার ফেরেশতা আদম নবীর ঘাড়ের দিকে তাকাচ্ছে আর খুশি মানাচ্ছে। আদম নবী বললে, আল্লাহ, হাজার হাজার ফেরেশতা আমার পুস্তের দিকে তাকিয়ে খুশি মানাচ্ছে, পিছনে আমার এটা বরদাস্ত হচ্ছে না, আল্লাহ ফেরেশতাকে সামনে নিয়ে আসুন। তো ফেরেশতাকে হুকুম দিলেন আল্লাহ, নবী মুস্তাফার ওই নূর, যে নূরকে আদমের পুস্তে রাখা আছে, ওই নূরকে আদমের পেশানি কপালেতে রেখে দাও। যখন কপালে রাখা হলো, হাজার হাজার ফেরেশতা আদম নবীর কপালের দিকে তাকাচ্ছে আর খুশি মানাচ্ছে। একদিন ইচ্ছে হলো আদম আলাইহিস সালামের, আল্লাহ ফেরেশতাগণ এত কি খুশি মানাচ্ছে, আমার কপালের দিকে তাকাচ্ছে, কি দেখে এত খুশি মানাচ্ছে, এত খুশি মানাচ্ছে যে জিনিসকে আমি আদম নবী একবার নিজের চোখে দেখতে চাই। তো আল্লাহ তাবারক তাআলা ফেরেশতাকে বললেন, যাও যাও আদমকে গিয়ে বলো যে আদমের ডান হাতের এই আঙ্গুলকে, বাম হাতের আঙ্গুলকে কিছুক্ষণের জন্য চোখের সামনে রাখো আর ওই নূরকে নিয়ে গিয়ে আদম নবীর আঙ্গুলে রাখো, আদম নবী একবার দেখে নি। তো আদম নবীর যখন এই আঙ্গুলে রাখা হলো, আদম নবী মহব্বতের সহিত দেখে খুশিতে পড়তে থাকলো, কুররাতু আইনে বেকাহি ইয়া রাসূলুল্লাহ বলে এইভাবে চুমু লাগালো। আজকে নবী মুহাম্মদের নাম নিয়ে আমরা যখন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে চুমু খাচ্ছি, এটা অন্য কারো সুন্নাত নয়, আমাদের আদি পিতা
আমাদেরই আদি বাপ হযরতে আদম নবীর সুন্নতে আমরা আমল করছি। তো এটা শিরক ও বিদআতের কোনো প্রশ্ন না। বুঝতে পারলেন? মহব্বত শিরক কি করে হবে? শিরক তো তখনই হয় যখন অন্য কাউকে আল্লাহ ভাবা বা অন্য কাউকে আল্লাহর মতো ভাবা, তা না হলে শিরক কি করে হবে? তো যাই হোক, যে রাতে শরীফটা না শরীফ পড়ছিলাম আপনারা শুনবেন, না শরীফ 2 সুন্দর প্রসেস করে দিচ্ছেন ইনশাআল্লাহ। দো জাহানের বাদশা সে যে এলো রে ধরাই, বলো শুনতে চাই, বলুন সুবহানাল্লাহ, বলুন তারকে ইয়া রাসূলুল্লাহ। জন্ম নিয়ে কোচি শিশুকে এমন সজদাতে যায়, বলো শুনতে চাই কে মুসা নবী দূর পারে ও খোদার দেখা করতে যায়, মুসা নবী দূর পারে ও খোদার দেখা করতে যায়, আর খোদার নূরের ঝলক দেখে বেহুশ হয়ে পড়ে যায়। কে আছে গো খোদার সাথে, কে আছে গো খোদার সাথে স্বয়ং দেখা করতে যায়, বলো গো শুনতে চায়। কে আছে খোদার সঙ্গে স্বয়ং দেখা করতে যায়? মিরাজের রাতে আমাদের নবী আছে। কে আছে গো খোদার সাথে স্বয়ং দেখা করতে যায়, বলো গো শুনতে চায়। সুবহানাল্লাহ। দো জাহানের বাদশা সে যে এলো রে ধরাই, বলো গো শুনতে চায়। তো যেটা বলছিলাম, আপনারা একজন ওলির শানে বাজম সাজিয়েছেন, তাই তো? ওলির শানে আপনি ইন্তজাম করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদের এই আকীদাকে সালামত রাখুক। তো পীরেদের পীর একটা মন কে বাত হুজুর গৌসে পাকের শানে আপনারা যদি ইজাজত দেন, যদি আদেশ দেন, অনুমতি দেন, তো পড়বো ইনশাআল্লাহ, না হয় আমি সালাম করে দেব। বলুন পড়বো? বলুন তারকে সুবহানাল্লাহ। ওলি দিগের রাজ মহারাজ লও মোদের সালাম খানি, আব্দুল কাদের জিলানী। ওলি দিগের রাজ মহারাজ, ওলি দিগের রাজ মহারাজ লও মোদের সালাম খানি, আব্দুল কাদের জিলানী। কৃপা করে রাখো মোদের লাজ, কৃপা করে রাখো মোদের লাজ, ও গো মেহবুব সুবহানী আব্দুল কাদের জিলানী। ওলি দিগের রাজ মহারাজ লও মোদের সালাম খানি, আব্দুল কাদের জিলানী। कि रसूल पाकेर তুমি পিয়ারা, ও গো মওলা আলীর নয়ন তারা, মা ফাতিমার কলদার টুকরা, হাসান হুসেনের জিগার পারা, হাসান হুসেনের জিগার পারা। সর্বগুণে গুণী তুমি, ও বেরা বানী আব্দুল কাদের জিলানী। ওলি দিগের রাজ মহারাজ লও মোদের সালাম খানি, আব্দুল কাদের জিলানী। কৃপা করে রাখো মোদের লাজ, ও কুতুবে রাব্বানী আব্দুল কাদের জিলানী। ছন্দ অনেক আছে, ইনশাআল্লাহ শেষ ছন্দ পড়ছি। कि नजदी वहाबिर फितनाई पड़े, ओ को जाई बुझी मोर ईमान। आज ईमान বলতে বেরিয়েছেন সবাই ঘর ঘর। যে নবী তার কোনো ক্ষমতা নেই, দেওয়ালের অপর পিঠে কি আছে, নবীর খেয়াল যদি নামাজে এসে যায় নামাজ হবে না, বিভিন্ন রকমের কথা বলছে এরা, তাই না? তো কোরআন হাদিস যদি পড়ে থাকে তো সুন্নিদের সঙ্গে আবার মুনাজারা করে নিক না। কোরআন হাদিস ইসলামের লড়াই তরবাল নিয়ে নয়, লাঠি নিয়ে নয়, কোরআন হাদিস। যদি এতটাই তোরা সহি রুট যে নবীর বিরুদ্ধে বলছিস, তো একবার কোরআন হাদিস নিয়ে মুনাজারা করে নিক, তাই না? তো কি বলছে শায়ের, कि नजदी वहाबिर फितनाई पड़े, ओ गजाई बुझी मोদের ঈমান, ও গজাই বুঝি মোদের
पंजातनेर दोहाई तुम्हाय करो मुश्किल आसानी अब्दुल कादिर जिलानी ओल दिगर राज महाराज लौमुदर सालाम खानी अब्दुल कादिर जिलानी कृपा करे राखो मोदर लाल अब्दुल कादिर जिलानी। बोलो सुभान अल्लाह। नबीर गुस्ताखी तो जहन्नम নিজের হাতে নিজেই খুলে লাগে, তাই না? शायर বলছে कि সৃষ্টির সেরা আল্লাহ যারে করলো ঘোষণা আও আল আখিরে নেই কোনো সেই নবীর তুলনা। সৃষ্টির সেরা আল্লাহ যারে করলো ঘোষণা আও আল আখিরে নেই কোনো সেই নবীর তুলনা। ও গোটাই মুমিন নিজের হাতে নিজেই দোষের দুয়ার খোলো না। সৃষ্টির সেরা আল্লাহ যারে করলো ঘোষণা আউয়াল আখিরে নেই কোনো সেই নবীর তুলনা। সৃষ্টির সেরা আল্লাহ যারে করলো ঘোষণা আউয়াল আখিরে নেই কোনো সেই নবীর তুলনা। তো যাই হোক, আপনারা অনেক শুনলেন, কতিপয় ব্যক্তি নিশ্চয়ই শুনেছেন। তো ইনশাআল্লাহুর রহমান আপনারা উর্দু বোঝেন না, হিন্দি বোঝেন না, এই জন্যই আমি হিন্দি বললাম না, কিন্তু বুঝতে হবে। আজকে বাড়িতে টেলিভিশন সবাই আছে, আর হয়তো আমার মনে হয়, আমি টিভি দেখি না জানি না, কিন্তু মন বলছে বাংলার থেকে হিন্দি চ্যানেল হয়তো বেশি, আর এখন হিন্দি বই, হিন্দি সিরিয়াল ইত্যাদি দেখতে ভালোবাসে। তো এগুলো বোঝে যায়, আর কোরআন ও হাদিসের ব্যাপারে হিন্দি বোঝে না, কারণ এরা বোঝার চেষ্টা করে, তাই না? তাই তো ইসলাম তো আজকে এতই দূরে চলে গেছে যে 2000 টাকার টিভি মকমলের পর্দায় ঢাকা, আর 2 লাখ টাকার বিবি মাঠে যাচ্ছে ধান চাষ করতে, তাই না? তাই না? ইসলাম আজকে এতই দূরে চলে গেছে, 2000 টাকার টিভি মকমলের পর্দায় ঢাকা, আর 2 লাখ টাকার বিবি মাঠে ঘাটে ঘুরছে। পর্দায় কে থাকে? টিভি না বিবি? পর্দায় কে থাকে? তাই না? তো যাই হোক, কি বলছো? উর্দু? আচ্ছা ঠিক আছে, উর্দু জমানে এক দুই সন্ধ্যা পড়ে অনেক সময় হয়ে গেল তোমাদের, কালকে আমাকে ফিরতে হবে। তো যাই হোক, ইনশাআল্লাহ আপনারা ভালো করে প্রোগ্রাম করুন, ভালো তাকরীর হবে ইনশাআল্লাহ, শানদার। কোনো প্রশ্ন আছে তাকরীর সম্পর্কে আপনাদের? কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে করতে পারেন ইনশাআল্লাহ। মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, কোনো প্রশ্ন থাকলে ইনশাআল্লাহ আমাকে করতে পারেন। কোরআন হাদিসের বাইরে এক বিন্দু বলি, বুঝতে পারলেন? তো যাই হোক, উর্দু নাত শরীফ ইনশাআল্লাহ দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা वाला आले। मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरी उल्फत मदीने से यूं ही नहीं। शायर বলছে উলফত মানে মহব্বত, আমার মহব্বত মদিনার প্রতি, এই জন্য আমাদের উলফত, আমাদের মহব্বত। শায়ের বলছে, আমি বাংলা তর্জমা করে দিচ্ছি আপনাদের যদি বুঝতে সুবিধা হয়, তাহলে আপনারা কালকে সকালবেলা বলবেন কি বলে গেল, আমাকে তাদেরকে বুঝিয়ে দিয়ে গেল না। মানে শায়ের বলছে কি আমার মহব্বত এই জন্য মদিনার দিকে, কি জন্য? মেরি উলফত মদিনে সে नहीं, मेरे आका का रोज़ा मदीने में है, मेरे आका का रोज़ा मदीने में है, मेरी
उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में है। न हंसना काम आएगा, न रोना काम आएगा, न हंसना काम आएगा, न रोना काम आएगा, न सोना काम आएगी, न चांदी काम आएगा, न सोना काम आएगा, न चांदी काम आएगी। शर्म महज़र सवाले जे, सरे महशर सवाले जे, जब आ जाएगा सूरज तो रसूलुल्लाह के चादर का कोना काम आएगा, रसूलुल्लाह के चादर का कोना काम आएगा। न हंसना काम आएगी, न रोना काम आएगा। दोनों तरफ को सुभान अल्लाह। तो अपने उर्दू नाशिर শুনবেন ইনশাআল্লাহ। কোন নাশির শুনবেন আপনারা? কোন নাশির আপনার মনে আছে? আপনি বলুন কোন নাশির শুনবেন? देखो शायर की बोलছে कि फेंक देगा, फेंक देगा काट कर दो जख्म उसको पुलसिरा, माने पुलसिरा केटे को दो के फैला देगा, कादर फेंक देगा काट कर दो जख्म उसको पुलसिरा, फेंक देगा काट कर दो जख्म उसको पुलसिरा। अरे हश्र में ये हश्र होगा, हश्र में ये हश्र होगा दुश्मने सरकार का, हश्र में ये हश्र होगा दुश्मने सरकार का। सुनो इंशाअल्लाह तो सुन लो। मैंने ये कब कहा मुझे दुनिया का माल दे, अरे मुझको गदा बना के मदीने में डाल दे। अरे मैंने ये कब कहा मुझे दुनिया का माल दे। शायर বলছে আমাকে দুনিয়ার বড় লোক বানাবার থেকে মদিনার ভিখারি বানিয়ে দাও, অনেক বেশি নসিব वाला कि मैंने ये कब कहा मुझे दुनिया का माल दे, मैंने ये कब कहा मुझे दुनिया का माल दे, मुझको गदा बना के मदीने में डाल दे। अरे कहते रहे बिलाल यही हर मकाम पर निकलेगी मेरी जान मोहम्मद के नाम पर। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা সব সময় বলছে ইয়া আল্লাহ আমার জান যেন মোহাম্মদ নবীর নামে বেরিয়ে যায়। कि कहते रहे बिलाल यही हर मकाम पर निकलेगी मेरी जान मोहम्मद के नाम पर। मौला मौला तू सबके सीने में इसके बिलाल दे, मुझको गदा बना के मदीने में डाल दे। मैंने ये कब कहा मुझे दुनिया का माल दे, मुझको गदा बना के मदीने में डाल दे। सुभान अल्लाह। আচ্ছা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আমরা যখন জুলুস বের করাই খুশিতে সবাই বলে এসব শিরক ও বিদআত। হাদিস শরীফ শুনে নিন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসেন না তখন মা আমিনা রাদিয়াল্লাহু আনহা বলছে কি এক দল জামাত দেখলাম ফেরেশতা দল জুলুস করে এসেছে, তিনটে ঝান্ডা নিয়ে প্রথম ঝান্ডা কাবা শরীফে গেছে, দ্বিতীয় ঝান্ডা বাইতুল মুকাদ্দাসে গেল, তৃতীয় ঝান্ডা আমি আমিনা আমার বাড়ির ছাদেতে গেল ফেরেশতা। তো জুলুস ফেরেশতাদের সুন্নাত বলো সুবহানাল্লাহ।
আর নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখুন কিভাবে ইনসাফ করে এসেছেন। রাত বলছে হে আল্লাহ আমার ভাগে রাসূলকে দিয়ে দাও, তাহলে আমি রাত অনেক গর্ব বোধ করব। দিন বলছে আমার ভাগে রাসূলকে দিয়ে দাও, আমি অনেক গর্বিত হব। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল ইনসাফ নিয়ে এসেছে कि ना रात दुख पावे ना दिन दुख पावे, रात दिए এবং দিনের সন্ধিক্ষণে আছে। এই জন্য শায়ের বলছে যে মুস্তাফা কি আমদ का वक्त क्या निराला है, शब गुजरने वाली है दिन निकलने वाला है, सब गुजरने वाली है दिन निकलने वाला है। আপনার আমার মেন বলার বক্তব্য যে ইনশাআল্লাহ খাজা গরিব নওয়াজ আল্লাহর ওলি কে ওলি তো উনি 40 দিন মাজারে হাজিরি দিয়ে তবে ইন্ডিয়াতে দিনের কাজ করতে এসেছেন। দাতাগঞ্জে বক্স লাহোরের মাজারে একদিন দুদিন নয় 40 দিন হাজিরি দিয়েছেন। তো যদি মাজারে যাওয়া শিরক হয়, যদি মাজারে যাওয়া বেদাত হয়, যদি মাজারে হাজিরি দেওয়া বেদাত হয়, তো তোমরা খাজা গরিব নওয়াজকে মানা আজ থেকে ছেড়ে দাও, কি তোমরা বলে দাও যে খাজা গরিব নওয়াজ আল্লাহর ওলি নয়। তো যদি আল্লাহর ওলি হয়, আল্লাহর ওলি সমস্ত করে যাও কাজ সুন্নতে রাসূল, কোন কাজ ওলি শিরক ও বেদাত করতে পারে না। আল্লাহর ওলি শিরক বেদাত করতে পারে? তাহলে আজকে আমরা তোমাদের কথাই নয় কোরআন হাদিস তো মানবো, আজকে আমরা ফলোয়ার হব খাজা গরিব নওয়াজের কে উনি কি করেছেন, ওনার নকশে কদমে চলবো। এইজন্য যে আল্লাহ হযরত বলছেন कि या रसूल अल्लाह तेरे गुलामों का नक्शे कदम है राह खुदा, वो क्या बहक सके जो ये सुराग বুঝতে পারলে? ইনশাআল্লাহ যে আপনারা দূরে আছে যে কোনো পীরের গোলামি করুন। খাজা গরিব নওয়াজ এত বড় আল্লাহর ওলি, তবু উনি পীরের হাতে হাত দিয়েছিলেন। ওনার পীরের নাম খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহ তাআলা। পীরেদের পীর গৌসে পাক, তবু উনি পীরেদের হাতে হাত দিয়েছিলেন। ওনার পীরের নাম সৈয়দ আবু সাইদ মখজুমি রহমাতুল্লাহ তাআলা। এই জন্য হাত দিয়েছিলেন যে চেন বাই চেন মদিনার রাজধানী বনো সুবহানাল্লাহ। বুঝতে পারলেন? দুনিয়াতে যার পীর ও মুর্শিদ নেই, তার রাহবারি নেই, তাকে শয়তান তাই না? তো ইনশাআল্লাহ যারা কোনো গোলাম দরবারে গোলামি নয়, আপনারা দরবারে গোলামি পেশ করুন। ইনশাআল্লাহ সুন্নিদের জন্যই তো নামাজ আপনারা পড়ুন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুররাতু আইনি ফি সালাত, যে নামাজ আমার চোখের ঠান্ডা। তো আমরা যদি রাসূলকে ভালোবাসি আমরা অবশ্যই নামাজ পড়ব। এইজন্য শায়ের বলছে और क्या चाहिए सजदे को करने के लिए, আর কি দরকার সাজদাকে কমপ্লিট করার জন্য? और क्या चाहिए सजदे को करने के लिए, और क्या चाहिए सजदे को करने के लिए, सर है काबे के लिए, सर है काबे के लिए, दिल है मदीने के लिए, सर है काबे के लिए, दिल है मदीने के लिए। अहले दुनिया तुम्हें मुबारक हो गुलों की खुशबू। ए दुनिया वाला তোমাদেরকে গোলাপ ফুলের খুশবু আমরা মোবারক দিচ্ছি, পারফিউমের খুশবুকে আমরা তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, কিন্তু আমরা তো ওই খুশবুর জন্য মরি। কোন খুশবুর জন্য মরি? সুন্নিরা আহলে দুনিয়া को मुबारक हो गुलों की खुशबू, हम तो मरते हैं हम तो मरते हैं हम तो मरते हैं मोहम्मद के पसीने के लिए। पसीना माने घाम। আর হিন্দু ধর্মের মুনি ঋষিরা বলে দিয়ে চলে গেছেন বাসুদেবন ধরি বেশিসাম সুমন তারে বিধায়ক নায়ক কলিবেশন নমো গঙ্গাজলে সুসদর বাহাবা। মুসলমানদের যিনি প্রফেট আসবেন তাকে যে ঘাম দেবে, সে ঘাম থেকে কস্তুরী থেকে বেহতর খুশবু আসবে। আর সাহাবী রাসূলুল্লাহ বলেন যে রাসূল পাক যে রাস্তা দিয়ে চলে যেত, ওই রাস্তা একদিন দুদিন নয় 6 মাস পর্যন্ত খুশবু থাকতো। এই জন্য আলা হযরত বলছে উনকি महक ने दिल के गुंजे खिला दिए हैं, जिस राह चल गए हैं कूचे बसा दिए हैं, कूचे बसा दिए हैं। ইনশাআল্লাহ পরবর্তীতে আপনারা কোনো প্রশ্ন থাকলে করবেন, পরবর্তীতে আপনারা বড় করে প্রোগ্রাম বানান। ইনশাআল্লাহ আমি আসবো, যে রকমের তাকরীর বলবেন, যে সাবজেক্টের উপরে তাকরীর বলবেন, ইনশাআল্লাহ আমি করে শোনাবো আপনাদেরকে। হুসুলের বরকতের জন্য আপনারা দাঁড়িয়ে পড়ুন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানে ইয়া নবী সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ
حبیبی یا رسول اللہ کوئی چاہتا ہے بہشت کو، کوئی چاہتا ہے نجات کو، میں تو چاہتا ہوں خدا کرے میری اس وفا کا سلام لو یا نبی، سلام علیکہ یا رسول، سلام علیکہ یا حبیب، سلام علیکہ صلوات اللہ۔ الصلاۃ والسلام علیکہ رسول اللہ، الصلاۃ والسلام علیکہ نبی اللہ، الصلاۃ والسلام علیکہ یا حبیب اللہ، الصلاۃ والسلام علیکہ یا خیر خلق اللہ، الصلاۃ والسلام علیکہ یا محمد ابن عبداللہ قرۃ عین بک رسول اللہ۔ আপনাদেরকে আরেকটা আকীদা দিয়ে দিচ্ছি, আপনারা নিজে থেকে ফয়সালা করুন। এইভাবে দাঁড়ানো আদব না স্টাইল? এইভাবে দাঁড়ানো বেশি আদব না এইভাবে দাঁড়ানো বেশি আদব? তো নবী পাকের সম্পর্কে সামনে যখনই দাঁড়াবেন আপনারা তাজিমের সহিত দাঁড়াবেন, কারণ বুঝতে পারলেন? তো যাই হোক, دعا کرنا الفاتحہ اللہم آمین۔ اللہم صلی علی سیدنا شفیعنا حبیبنا نبینا مولانا محمد معدن الجود والکرم وعلی آلہ وصحبہ وبارک وسلم۔ صلو علیہ الصلاۃ والسلام علیکہ یا رسول اللہ یا حبیب اللہ صلی اللہ تعالی وسلم۔ مولا یا صلی وسلم دائما ابدا علی حبیبک خیر الخلق کلہم هو الحبیب الذی تنوع صفات لكل حول من الاهوال والمذاهب۔ مولا یا صلی وسلم دائما ابدا علی حبیبک خیر الخلق کلہم۔ الہی رحم فرما مصطفیٰ کے واسطے، یا رسول اللہ کرم کیجئے خدا کے واسطے، ہر بلا کو رد کر صحیح دے کر بلا کے واسطے، ہر مشکل کو حل کر شاہی مشکل کسا کے واسطے۔ ہم گنہگار کا سر بدکار سے آ کر پاپیوں کو تاپیوں کو قدری میں میرا قدری میں اٹھا سید عبدالقادری قدرت نما کے واسطے، الہی دو جہاں میں تو خادم آل رسول کر آل رسول مقتدیٰ کے واسطے۔ یا رسول پروردگار عالم سنتی کے لیے جب تو جا پڑا ہے مولا আপনার প্রিয় মেহবুব মুস্তাফা জানে রহমতের রওজা আনওয়ার হাদিয়ে নজর के पेश করছি মওলা। মজলিসে হাজিরিনের মধ্যে अगर कोई बेनमाजी আছে তো নামাজি বানিয়ে দিন মওলা, বেরোজা আছে তো রোজা রাখার তৌফিক দিন, বেহায়া আছে তো হায়া দিন, বেআদব আছে তো আদব দিন মওলা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শাহী মহব্বত করার তৌফিক তন্দুরুস্তি দান করে দিন, সুন্নিয়তের बोल भला कर দিন, দুনিয়ার সমস্ত সুন্নি মুসলমানের ইজ্জত ও আবরু के बुलंदियत अता फरमा मौला। या परवरदिगार आलम सच्चा वली गुलामी करा तौफीक दिन, सच्चा नबी मुस्तफा जाने रहमत पे लाखों सलाम इत्तिबा करा तौफीक तो दो से हिकमत दान कर दें परवरदिगार आलम। या परवरदिगार आलम मजलिस से हाज़रीन जल रोचे तजर बड़ी शकल की हिफाजत करूं, हर रंजो अलम मुसीबत फितना फिसद की हिफाजत करूं परवरदिगार आलम। हर हलाल रिज़्क़ के मौला बेशुमार बरकतें अता करूं। ऐसा गुंबद वाले मंजूर दुआ करना, जब वक्त नज़ा आए दीदार अता करना। सुबहान रब्बिका रब्बिल इज़्ज़ति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन व सल्लल्लाहु तआला अला खैरि खल्क़िही नूर अर्शिही कासिम रिज़्क़िही मुहम्मद रसूलिही बिरहमतिका या अरहमर राहिमीन बिहक़्क़ि ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह।